আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের স্থির তড়িতের উপর 2 নম্বর লেকচার। অলরেডি হচ্ছে আমরা 1 নম্বর লেকচার নিয়ে ফেলেছি। এটা আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে। যদিও আমি এখন ভিডিওটা আপলোড করি নাই, 1 নম্বর আর 2 নম্বর লেকচার একসাথে আপলোড করে দিব। তোমরা দুইটাই দেখে নিবা যারা 1 নম্বর লেকচার দেখোনি। দেখো, তলমাত্রিক ঘনত্ব ও প্রাবল্যের সম্পর্ক। আমরা গতদিন তলমাত্রিক ঘনত্ব শিখেছি, এবার প্রাবল্য। প্রাবল্য জিনিসটা তোমরা কি সবাই পরিচিত না এই ওয়ার্ডটার সাথে, যে প্রাবল্য, প্রাবল্য তারপরে বিভব, এগুলো এগুলো তোমরা শিখে আসছো জি ভাইয়া। এসএসসিতে, সেই ভাইয়া জিনিসটাই। তড়িৎ ক্ষেত্র কি সেম জিনিস না? প্রাবল্য তড়িৎ ক্ষেত্র, বুঝি না। প্রাবল্য তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এগুলো সেম জিনিস না? হ্যাঁ হ্যাঁ, সবই সেম জিনিস। ওগুলো নিয়ে আমাদের ম্যাটার না, আমরা জাস্ট এখন কি এইটা নিয়ে আমরা চিরুনি তল্লাশি করবো যে এটা কি, কোন থেকে আসলো, এরা আব্বু আম্মুর নাম কি, না এত এত দরকার নেই। জাস্ট প্রাবল্য তো প্রাবল্য, শেষ। ওকে, এখন এই যে আল্লাহর বান্দার, এই আল্লাহর বান্দার মধ্যে আমাদের সম্পর্ক ক্রিয়েট করতে হবে, দুইজনের মধ্যে রিলেশন করাতে হবে। ওকে, দুইজন দুইজনকে পছন্দ করে না, কিন্তু তারপরেও রিলেশন করাতে হবে, কিছু করার নাই। দেখো, তাহলে তলমাত্রিক ঘনতার সূত্রটা কি ছিল? তলমাত্রিক ঘনতার সূত্রটা ছিল এইটা। ওকে, এইটা তলমাত্রিক ঘনতার সূত্র ছিল যে সিগমা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πr²। ওকে, বুঝতে পারছো? আর জি ভাইয়া। প্রাবল্য সূত্র হচ্ছে এটা নিউ। প্রাবল্য সূত্র কি? প্রাবল্য সূত্র হচ্ছে 1/4πε0 k ইন্টু কিউ ডিভাইডেড বাই r²। এই কেটা কি? এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা কনস্ট্যান্ট। ওকে, এটা একটা কনস্ট্যান্ট মান, বুঝতে পারছো? কনস্ট্যান্ট মান, সরি কনস্ট্যান্ট মান বলে ভুল হবে, আমরা কনস্ট্যান্ট ধরে নিব, কিন্তু তারপরেও এটা হচ্ছে বায়ু মাধ্যমে বা অন্য মাধ্যমে তোমার মান হচ্ছে 1, এই জন্য একের সাথে যাই গুণ করবো সে একই হবে, সেই জন্য আমরা দিই আবার দিই না। অনেক ক্ষেত্রে দেখবা যে পুরো এই কেটা দিও নাই, বাট আমরা ইউজ করবো। ওকে, তারপর পানিতে মানে বিভিন্ন মাধ্যমে চেঞ্জ হয় মানটা, দেখাবো, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে প্রাবল্যের সূত্র, এইটা হচ্ছে তলমাত্রিক ঘনত্বের সূত্র। এখন আমাদের দুইটার মধ্যে সম্পর্ক রিলেশন করাতে হবে, পছন্দ না করলে কিছু করার নেই, এখন করাতে হবে। এখন তাহলে এইটারে ভাঙো, এই যে প্রাবল্যরে ভাঙো। কিভাবে ভাঙলাম দেখো, যে এই ডান পাশে এইটা বানাও যাতে আমি সিগমার মানটা বসাতে পারি, এইটা বানাতে হবে, এইটা। তাহলে এখন কি কি বেরো করবা দেখো, এইটা সাজাতে হবে। উপরে কিউ আছে, কিউ, এই দেখো কিউ, ঠিক আছে? আমি কিন্তু ডান পাশের এইটুকু বানাচ্ছি, কথা বোঝো কিন্তু। আমি এই যে এইটুকু থেকে আমি এইটা ভাঙতেছি, বুঝতে পারলা কিভাবে? দেখো, এখানে 4π, এই 4πটা যদি আমি এখানে লিখতাম, এই যে 4πr², তাহলে এইটা লিখতে পারতাম না? এইটা দেখো, কিউ ডিভাইডেড বাই 4πr², তাহলে সেটা সমান সমান কি সিগমা লেখা যায় না? কথা ক্লিয়ার আমার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সেই জন্য এই দেখো আমি আলাদা করছি, জাস্ট আলাদা। কি করলাম আমি এখানে করে দিই, দেখো। তাহলে এখান থেকে আমি কি কি রাখতে পাচ্ছি দেখো, 1 রাখলাম উপরে, রেখে এখানে এফসাইলন নটটাও রাখলাম, এখানে কেটাও রাখলাম। ওকে, এবার গুণ দিলাম, দিয়ে এবার এই পাশে ডান পাশে কিউ দিলাম, নিচে r² ছিল, r² দিলাম, কিন্তু এই পাশে কে ছিল? 4π না? ওই 4πটা আমি এখানে লিখলাম, কারণ কি গুণের সম্পর্ক, আমি লিখতেই পারি, আবার নিচে নিচে গুণ করলে যা তা তাই হয়ে যাবে, বুঝতে পারছো তাহলে আমার কথা? এবার জি এই ভাইয়া। লাইনটা আর এই লাইনটা সেম হয়েছে। হ্যাঁ। এইবার তুমি দেখো, এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম? জি। এইটা আর এইটা অবশ্যই সেম, তাহলে আমি এটা সিগমা লিখতে পারি, এইটা সমান সমান সিগমা, এইটা সমান সমান কি লেখা যায়? এটা সিগমা লেখা যায়। ওকে, এটা সিগমা লেখা যায়, এই যে আমি সিগমা বসাই দিছি। তাহলে আমার এখানে এইটা কিসের সম্পর্ক আমি বলতে পারি? এইটা হচ্ছে এই যে সূত্রটা আমি নতুন পালাম, এইটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে 1/ε0 ইন্টু কে ইন্টু এইটা কি হচ্ছে সিগমা। কথা ক্লিয়ার? বুঝতে জি পারছো? ভাইয়া। জি। অনেক সময় এমসিকিউতেও আসবে, সিকিউতে খুবই কম পরিমাণে আসে, বাট এমসিকিউতে বেশি পরিমাণে আসে এই সম্পর্কগুলা, খুব সুন্দর করে মুখস্থ রাখবা। এবার নিচের দিকে আসি। এবার দেখো কুলম্বের সূত্র। ওকে, বিজ্ঞানী কুলম্ব সূত্র দিয়েছে, সেই কুলম্বের সূত্র। সবাই স্পিকার অফ করে রাখো। এখন কুলম্বের সূত্র বোঝার আগে আমাকে দুইটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে চার্জগুলা, যে আমাদের সাপোজ এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, এবং এই দুই বান্দার মধ্যবর্তী দূরত্ব সেটা কি? সেটা হচ্ছে আর। কথা ক্লিয়ার? জি ভাইয়া। একটা চার্জ থাকতেই পারে, সাপোজ তোমার এরকম থাকতেই পারে, জায়গা তো নাই, এখানে সাপোজ +4 কুলাম্ব চার্জ, আর এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 10 কুলাম্ব চার্জ। ওকে, এটাও প্লাস। তাহলে এর মধ্যবর্তী দূরত্বকে কি দ্বারা প্রকাশ করবো? এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, সাপোজ হচ্ছে 100 সেন্টিমিটার বা 10 মিটার, যাই বলো না কেন, এরকম সামথিং দেওয়া থাকবে, বুঝতে পারছো? তাহলে Q1 Q2 আর এখানে আর। ওকে, গেল। এইবার কুলাম্বের সূত্র দেখি। আমি কুলাম্বের সূত্র অবশ্যই গাইডি ক অথবা খতে আসবে, ঠিক আছে? ক অথবা খতে আসে কুলাম্বের সূত্রগুলো, এগুলো তুমি ঠোঁটস্থ করে ফেলবা গাইডের থেকে।
ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি গাড়ি থেকে মুখস্থ করে নিলে, কিন্তু বুঝাই দিই আমি একটু, সেটা আরও সুবিধা হয়। দেখো এটি ওকে, কুলাম্বের সূত্র, দুইটি আধানের মধ্যে এই একটা আধান, এই একটা আধান, ওকে, দুইটা আধান, এই দুইটি আধানের মধ্যে আকর্ষণের মাত্রা সম্পর্কে কথা বলে কোন সূত্র? এই যে বিজ্ঞানী কুলম্ব চাচা আমাদেরকে কি করতেছে, এই বিজ্ঞানী কুলম্ব আমাদের কুলম্বের সূত্র প্রদান করেছে এবং তিনি বলেছেন যে দুইটি আধানের মধ্যে আকর্ষণ নিয়ে কথা বলেছে। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, মানে আমি জাস্ট মানে বাংলা ভাষায় তোমাদের বুঝাই দিচ্ছি যে সূত্রটা কি। এবং তিনি বলেছেন যে এটি যে কি লিখেছে, এটি বল যে বল দুইটি আধানের পরিমাণ গুণফলের সাথে সরাসরি সমানুপাতিক। ওকে, এটা মনে হয় একটু টাইপিং মিস্টেক হয়েছে, এইটা এখানে কাটিয়ে দেবো এটুক। যে বল দুইটি আধানের পরিমাণের গুণফলের সাথে সরাসরি সমানুপাতিক। তিনি বলেছেন যে দুইটি আধান, এই যে দুইটি আধান না, দুইটি আধানের পরিমাণের গুণফল, দুইটা আধানের পরিমাণ কি ছিল বলতো, এইটা আর এইটা, তাহলে এদের গুণফল কি হবে? Q1 ইন্টু Q2, এটা না, জি ভাই। এইটা, এইটার গুণফলের সাথে সরাসরি সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক কার সমানুপাতিক? এই বলের সমানুপাতিক। এই যে লিখেছে, এই দেখো, বল সমানুপাতিক Q1 Q2। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার আরেকটা কথা বলেছে, এবং তাদের মধ্যে দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। এই যে দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব কি ছিল বলতো? মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে আর এর সাথে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এই যে বর্গের ব্যস্তানুপাতিক, এই জন্য স্কোয়ার দিয়েছি। কথা ক্লিয়ার? এই যে ব্যস্তানুপাতিক কার সাথে? এফ এর সাথে, মানে বলের সাথে। কথা ক্লিয়ার? জি ভাই। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের দুইটা, এই দুইটা কথা বলেছে, এই দুইটারে কম্বাইন্ড করলে আমাদের একটা সূত্র আসবে, সেটা আমরা নিচে দিয়েছি। দেখো সেটা হচ্ছে দুইটি বিন্দু চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বল। দুইটি বিন্দু চার্জের আকর্ষণ বা বিকর্ষণ, যেটাই বলো না কেন, আকর্ষণ বললেও কথা সেম, বিকর্ষণ বললেও কথা সেম, সেটা কি? এবার এই দুইটা সূত্রে কম্বাইন্ড করলে অনেক সুন্দর করে প্রতিপাদন করা যায়, 2 পেজ লাগিয়ে যাবে, কোনো দরকার নেই আমাদের। জাস্ট মনে রাখো যে এই দুইটারে আমরা কম্পেয়ার করে আমরা এই সূত্রটা বের করেছি। কথা ক্লিয়ার? সেটা হচ্ছে 1/4πε0k ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদেরকে যখন বলবে যে দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং তাকে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বের করো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। কথা ক্লিয়ার? কোনো ঝামেলা আছে এখানে? না ভাইয়া। ঠিক আছে, ওকে। এবার দেখো শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে কে এর মান কত? এই যে কে, এই কে এর মান কত? শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যমে 1। ওকে, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, ঠিক আছে, 1। সুতরাং অনেক ক্ষেত্রে দেখবো যে বইতে কে দিয়েও নাই, কারণ 1 দিয়ে গুণ করলে ও যা তা তাই থাকবে, কিছু যায় আসে না। এখন দেখো যে পানি মাধ্যমে কিন্তু আবার 80, মানে 80। ওকে, 80। তাহলে এখানে অবশ্যই যদি পানি মাধ্যমে বলে, তাহলে কি 1 বসানো যাবে না? অবশ্যই 80 বসাতে হবে। 1 বসালেই তুমি অ্যান্সার ভুল করে ফেলবা। গেল। এইবার তুমি এখানে আরেকটা বড় কথা, স্বামী কথা শোনা যায় না বোন, শব্দ আসে, শুধু শব্দ আসে। এখানে একটা কথা আরেকটা ক্লিয়ার রাখতে হবে যে তুমি এই সূত্রে যখন তুমি মানটা বসাইতে যাবা, এখন এইটুকুর মান কি কনস্ট্যান্ট মান না? দেখো 1/4πε0, এর মানও কনস্ট্যান্ট। এই যে এর মান কত, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু টোটালটা, যে 8.854 ইন্টু 10⁻12 n ইনভার্স 1 m ইনভার্স 2 c স্কোয়ার। কথা ক্লিয়ার? এর এককটা খুব বেশি পরিমাণে আসে, এর এককটা খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখবা। এখন একটা জিনিস দেখো যে তাহলে 1/4πε0 এইটুকু কিন্তু ধ্রুবক, এইটুকু বুঝতে পারছো? এই কে বাদে এইটুকু কিন্তু ধ্রুবক, এই যে 1/4πε0, এই যে এইটুকু। এখন এই ধ্রুবক তুমি ক্যালকুলেটর বসাও। ভাইয়া তাহলে যদি হচ্ছে শূন্য মাধ্যম বায়ু মাধ্যম দেওয়া থাকে, তাহলে হচ্ছে কেটা তো লেখারই দরকার নাই। কেন লিখবা না? তোমার স্যার তো জিজ্ঞাসা করতে, হ্যাঁ মানে কোনো কম সমস্যা তো। নেই, কিন্তু ওই কখন তোমার পরীক্ষার হলে এইটা মনে করার দরকার আছে যে কখন লিখবো আর কখন লিখবো না। ওইটা মনে না করে তুমি এইটা মনে রাখো যে বায়ু মাধ্যমে কে এর মান অত আর এর মানে এত, শেষ। এই দুটো এইবার স্যার আধুনিক মাধ্যমে আছে। না আর মাধ্যমে আপনাদের সিলেবাসে আলোচনা নাই, ঠিক আছে। লাখ লাখ কোটি কোটি মাধ্যমে আছে, কত মুখস্থ করবেন আপনি? কিন্তু আপনাদের পানি নয়তো শূন্য মাধ্যমে, আপনাদের এই পানি পর্যন্তও যাবে না, অ্যাডমিশনে যে পানি পর্যন্ত যাবে, সব সময় দেখবেন যে 1। এইবার বিষয়টা দেখেন যে তাহলে এইটা হচ্ছে ধ্রুবক 1/4πε0, তাহলে এইটারে ক্যালকুলেটর করেন যে 1 এরকম লেখেন যে 1 ডিভাইডেড বাই
4 ইন্টু পায়ের মান কত 3 পয়েন্ট সামথিং যেটা আমাদের বসায় ওইটা দিয়ে বসাবেন, গুণ আপনার হচ্ছে এফসাইলন নটের মান কত, এই যে এফসাইলন নটের মান এইটা বসাই দেন, এই যে এইটা নিয়ে আপনি ক্যালকুলেশন করেন, দেখে নেন যে 9 ইন্টু 10⁹ আসবে। বুঝতে পারছেন? তাহলে আমরা মুখস্থ বিদ্যা মারবো, আমরা মান ঠিকই বসাবো, দিয়ে আমরা ক্যালকুলেটারে চাপার দরকার নেই, কারণ অত আমাদের সময় নাই। এখানে এরকম মান টান দিবা, এরকম ধরো 1/4 ইন্টু পায়ের মানটা বসাইলে, তারপরে হচ্ছে এফসাইলন নটের মানটা বসাইলে, কে এর মানটা বসাইলে, ওকে, দিয়ে এটা গুণ আকারে রাখলে এইটা, ওকে। রাখার পরে এখানে কি তুমি ক্যালকুলেটর দিয়ে বসবা, দেখা গেল এখানে 9 ইন্টু 10⁸ আসতেছে, তোমার অ্যান্সার কিন্তু ভুল হবে। কিন্তু তুমি 100% শিওর থাকো যে 9 ইন্টু 10⁹ আসার কথা এখানে, কারণ এগুলো কনস্ট্যান্ট, এক একজনের ক্যালকুলেটর এক এক রকম আসতেই পারে। ভাইয়া বলে ফেলো। যে আমরা তো যে এসএসএস আগে দিয়ে যে এখানে শুধু কে ফোরছি, যেমন এফ সমান সমান কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কয়ার ছিল এরকম ডাইরেক্ট, আর এখন তো দেখি 1/4 এটা। এখন একটা কথা বলি, ঠিক আছে, তুমি ওই যে এসএসসি থেকে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল না তাহলে সেই তুলনায় এখানে সেই উদাহরণ এখানে চলবে? না ভাইয়া। তাহলে বিষয়টা ওখানে একরকম ছিল আর এখানে অন্যরকম। এখন দেখো তুমি সাপোজ এখানে মানটা বসায় তুমি ঠাড়া এখানে মুখস্থ মারবা, তুমি জানো যে এইটুকু টোটালটার মান হবে 9 ইন্টু 10⁹, ওকে, ইন্টু তারপরে এটা গুণ করবা। এখন তোমার এইবার কথা হচ্ছে এখানে তুমি যখন কে এর মান 1 বসাচ্ছ তখন তো এই সিস্টেমে করে দিচ্ছ, বাট তুমি কে এর মান যখন এই যে লিখে দিছি বিশেষ দ্রষ্টব্য কে এর মান বসানোর ক্ষেত্রে, তুমি কে এর মান যদি বসাইতে চাও, সাপোজ কে এর মান এই যে 80 দেওয়া আছে, বা উদ্দীপকে দেওয়া থাকলো কে এর মান তোমার 70, উদ্দীপকে দেওয়া থাকলো, উদ্দীপকে দিয়ে দিবে যদি, ঠিক আছে, দিয়ে দিল, তখন তুমি কিভাবে বসাবা? তখন কিন্তু এই টোটালটার মান এই দেখো 9 ইন্টু 10⁹ ডিভাইডেড বাই কে, তাহলে কে এর মান কত দিছে এখানে 80, সাপোজ বলেছে পানির মাধ্যমে, তাহলে এখানে কত বসবে 80, কথা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এইবার ইন্টু এই যে Q1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, বুঝতে পারছো ক্যালকুলেশনটা? অনেকে কি করবে, এটা তারা জানে না, তারা এখানে 80 বসাই দিবে, একদম 80, এখানে 80 বসায় ক্যালকুলেশন করবে, না অ্যান্সার আসবে না, কোনোভাবে আসবে না। এই জন্য এই ক্যালকুলেশনগুলো তোমার মনে রাখতে হবে। আর তোমাদের এমসিকিউ হ্যাক্স কোর্সে এইগুলো পুরো ভাজায় মানে খাওয়াবো তোমাদেরকে, কোন জায়গায় কি ইউজ করবা, কি দিয়ে কি করবা, কোন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর কি ইউজ করবা, A to Z, ঠিক আছে? জাস্ট ব্যাচটা স্টার্ট হতে দাও। আমারই গলা ভেঙে যাচ্ছে রে। ওকে, এইবার এখানে আরেকটা কথা আছে, দেখো যে তুমি এই যেটা বেরো করতেছো এইটার এককটা কি বলো তো? একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। এই সিটা অনেক সময় অনেকেই কি করে, ওই যে আমাদের তো সেন্টিমিটার লিখে অভ্যাস, মিটার স্কোয়ার তাহলে সি এই ছোট হাতের দিয়ে এরকম দিয়ে দেয়, না এইটা বড় হাতের, কারণ কি এটা কুলাম্ব, ওকে, এটা কিন্তু কুলাম্ব অবশ্যই বড় হাতের, আমি এটা কিন্তু দেখাই দিলাম। তোমার কিন্তু এই জায়গাগুলোই তুমি ভুল করবা, ঠিক আছে, এই জায়গাগুলোতেই তুমি ভুল করবা, যে এইটা ছোট হাতে দিয়ে চলে আসবা, একদম 1 মার্ক কেটে নেবে। আমরা কি 1 মার্কও কাটতে দিব না, 1 মার্কও এদিক ওদিক করতে দিব না, বুঝতে পারছো? এই অধ্যায়ের এই সিটা সবসময় বড় হাতে হবে, এই অধ্যায় সি ছোট হাতের নাই। সবার কি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার দেখো আর দ্বারা কি বোঝায়, চার্জ দুইটির মধ্যবর্তী দূরত্ব গেল। Q1 আর Q2 হচ্ছে চার্জের পরিমাণ, শূন্য মাধ্যমে ভেদন যোজ্যতা, এই আমার যোগ্যতা লিখেছি না রে, যোগ্যতা না যোজ্যতা, ঠিক আছে, যোগ্যতা হবে না, হ্যাঁ রে, যাই হোক গেল, সেটা হচ্ছে শব্দ আসতেছে আখি আলিম। আর হচ্ছে এপসাইলন নট মান কত, এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12, ওকে, এর এককটা খুবই ভাইয়া আমি একটা কোশ্চেন করি, বলে ফেলো। শুধু এপসাইলন নট ইকুয়াল টু মানটা লিখে দিলে হবে না? অবশ্যই হবে, কেন হবে না, কিন্তু তুমি যখন মানে এই যে শূন্য মাধ্যমে ভেদন যোজ্যতা এটা লেখা লাগবে? এইটা যদি তুমি মুখস্থ না রাখো তাহলে তুমি হঠাৎ করে কোনো টিচার যদি তোমাকে জিজ্ঞাসা করে ফেলে তখন কিন্তু অপমান করে দিবে, ঠিক আছে? ভাইয়া স্লাইডটা বারবার চলে যাচ্ছে আর আসতেছে। এইটা হচ্ছে তোমার নেটের কানেকশনের সমস্যা ভাইয়া, এটা অন্যদের সমস্যা হচ্ছে না, শুনে দেখো অন্য কারোর এরকম সমস্যা হচ্ছে না। যদি সমস্যা আমার হতো তাহলে কিন্তু অবশ্যই এখানে সবারই মানে এই সমস্যাটা দেখা যেত, বাট এটা হচ্ছে তোমাদের নেটের সমস্যা, এই কারণে এইটা হয়। তোমরা অন্য জিমেইল বা হচ্ছে ফোনে নেট কিনে নিবা ক্লাস করার জন্য, ওকে। এইবার দেখো আরটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক, সেটা হচ্ছে কে, এই যে আমরা কে 1 পড়ে আসতেছি, কে 80 পড়ে আসতেছি না, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক, কথা ক্লিয়ার?
এটার মানে কি ভাইয়া? পড়া বৈদ্যুতিক ওকে আর ওকে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, একটা কনস্ট্যান্ট মান। অভিকর্ষ ত্বরণ মানে কি? অভিকর্ষ ত্বরণের মান কত? জি 9.8। 9.8। আমি এখন যদি তোমাকে প্রশ্ন করি অভিকর্ষ ত্বরণ মানে কি? ওই যে বাবা জীবন আমাদেরকে পৃথিবীর সাথে মাটির সাথে আটকে রাখে তাকে অভিকর্ষ ত্বরণ বলে, এরকম উত্তর দিবা? বিষয়টা হচ্ছে যে এরকম, এইটাও যেরকম কনস্ট্যান্ট একটা ধ্রুবক জিনিস, এইটা হচ্ছে তোমার স্থির তড়িতের এই যে কুলাম্বের সূত্র ধ্রুবক, ঠিক আছে? আর এই ধ্রুবকের নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। দুইটা ছিল না? আমি কি বললাম তোমাকে? এই যে বাবা জীবন আর এই বাবা জীবন, এই দুইটারে আমরা কম্বাইন্ড করে এইটা বের করছি, বুঝতে পারছো? জি। ওকে, তোমরা জাস্ট এই অধ্যায়টা প্র্যাকটিস করো। তোমরা বলবা যে ভাই আপনি কিভাবে, মানে আমি যা যা এখানে করাচ্ছি তোমার এই অধ্যায় দেখবা যে তাই তাই আসছে, এর বাইরে কিছুই নাই। এই অধ্যায়টা খুবই মজাদার, কিন্তু আবার চলতরিত করতে যায় তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে না। ওখানে সার্কিট আছে তো, হ্যাঁ চলো তো এসএসসি তে থাকতেও পেঁচাইছে। সমস্যা নেই। এই পর্যন্ত আমি যা যা করাইছি একটা অধ্যায় কি পেশাল মনে হয়েছে তোমার কাছে? না ভাইয়া। তাহলে সমস্যা নেই, চলো তো এটা সহজ করার দায়িত্ব আমার, ওকে? কিন্তু তোমার যে বন্ধু বান্ধবীরা আমার কাছে পড়তেছে না, তারা কি করতেছে? তারা পিএইচডি হোল্ডারের কাছে পড়তেছে, ভালো ভালো টিচারদের কাছে পড়তেছে, হ্যাঁ, কিন্তু তারা প্র্যাকটিস করতেছে বিসিএস ক্যাডার। অবশ্যই বিসিএস ক্যাডারের কাছে পড়তেছে, কিন্তু সমস্যা হলো তারা ভালো পড়াচ্ছে বাট সে কি করতেছে? প্র্যাকটিসটা করতেছে না। এই যে আমি তোমাদেরকে পড়া ধরতেছি, তুমি অফলাইনে পড়তে যাও, আহামরি কোনো জায়গায় পড়া ধরবে না, কারণ ওই যেসব জায়গায় অল্প স্টুডেন্ট সেসব জায়গায় পড়া ধরবে, বাট বেশি স্টুডেন্ট ভাই পড়া ধরবে আরেকটা না। মজার কথা কি, সামনের বেঞ্চে বসলে পরে পড়া বুঝবে, না হলে আর হ্যাঁ বুঝবে হ্যাঁ, না। তা তো অবশ্যই। পিছনে বেঞ্চে বসলে আপনি ওই যে আপনি হচ্ছে বেঞ্চের তলে নিয়ে একটু বিএফ এর সাথে চ্যাট করলেন, কোথায় তুমি, এরকম, আমার ক্রসিং শেষ, তাড়াতাড়ি বাইক নিয়ে আসো, এরকম। আর যদি ছেলে হয় তাহলে কোথায় তুমি গার্লফ্রেন্ড, এরকম হয়ে যাবে, দরকার নেই। ওকে, আমরা এদিকে না যাই। এখানে একটা উদাহরণ দেখি আমরা, যেহেতু এটা হচ্ছে কুলাম্বের সূত্র দেখলাম, উদাহরণ না দেখলে তো আমাদের পেটের ভাত হজম হবে না, আমরা একটু হজম করার জন্য ট্রাই করি। ওকে, এটা হচ্ছে আমাদের ইনো। ওকে, ভাই আর একটু জুম করি বড় করে দেখান, দেখা যায় না। এই দেখা যাচ্ছে, এর থেকে বেশি জুম করলে একেবারে বাজে দেখা যাবে না। ভাইয়া তোমার নিজের ফোনে জুম করো। এই যে ভাই চলে ঠিক আসছে। আছে তো সবকিছু। না না, এর থেকে বেশি করা যাবে না বোন, এটা দেখা যাচ্ছে? ভাই একটু ছোট করেন, বেশি বড় হয়ে গেছে। না না, না সমস্যা ভাইয়া নেই। ঠিক আছে, আমি ভাই ঠিক আছে ভাই, আর ছোট করে নেবে। ওকে ওকে ওকে, হয়েছে হয়েছে, এই চুপ। দেখো 4 কুলাম্ব এবং 16 কুলাম্ব চার্জ আছে, তাহলে Q1 Q1 অ্যান্ড Q2 দেওয়া আছে। ওকে, স্পিকার অফ রাখো সবাই। Q1 অ্যান্ড Q2 দেওয়া আছে, দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব, এটা কিসের মান বলো তো? 12 সেন্টিমিটার। আরের মান। আরের মান। বলে এদের মাঝে কোথায় নিট বল শূন্য হবে, মানে এফ কোথায় 0 হবে, এইটা জানতে চাইছে, বুঝতে পারছো? ভাইয়া এই কোশ্চেনটা 4 মার্কে আসে না? অবশ্যই 4 মার্কে আসে, এমসিকিউতেও আসে, আমরা দুইটাই শিখবো। আমরা গতে আসলে একরকম করব, ঘতে আসলে সেম সিস্টেম অ্যাপ্লাই করব, আর যদি এমসিকিউতে আসে 1 সেকেন্ডে উত্তর বের করব। ঠিক আছে, শুধু দেখতে থাকো। এইটা এসএসসি তে 10 নাম্বার অধ্যায়ে ছিল না? এটা তো হ্যাঁ 4 মার্কে আসছে এই কোশ্চেনটা। এই ঠিক আছে, আমি শিখাই, দেখো তুমি আগে দেখো। ওকে, তাহলে আমাদের চিত্রটা আঁকা শেখো। চিত্র আঁকতে পারলে সহজ, চিত্র যদি কোনো জায়গায় ভুল করো চিত্র বুঝতে বা আঁকতে তখন সমস্যা হয়ে যাবে। দেখো, তাহলে আমরা প্রথম কি করব, দুইটা চার্জ নিলাম, একটা হচ্ছে এ অবস্থান আর একটা হচ্ছে বি অবস্থান, কথা ক্লিয়ার? এইবার আমরা কি নিলাম, যে এ অবস্থানে আছে আমাদের 4 কুলম্ব চার্জ, আর বি অবস্থানে আছে প্লাস 16 কুলম্ব চার্জ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। এইবার বলেছে যে মাঝে কোথায় নিট বল শূন্য হবে, মানে মাঝ বরাবর একটা বিন্দু আছে যেখানে নিট বলটা শূন্য হবে। সাপোজ আমি ধরে নিলাম সেই বিন্দুটা হচ্ছে সি। ওকে, সেই বিন্দুটা হচ্ছে সি। এখন তাহলে এইটা এই পাশ থেকে কত দূর আর এই পাশ থেকে কত দূর, এইটা তো আমরা জানি না, জানি কি? না। এইবার এটা জানার জন্য তাহলে আমরা একটা ক্লিয়ার একটা হচ্ছে দাগটা নিই, যে এইটুকু পথ কি, মানে এই 4 কুলাম্ব থেকে 16 কুলাম্ব পর্যন্ত, এই 4 কুলাম্ব থেকে 16 কুলাম্ব পর্যন্ত দূরত্বটা কতটুকু? 12 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, কথা ক্লিয়ার? এইবার টোটালটা যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে আমি ধরে নিচ্ছি, তুমি ধরে নিতে পারবা, ঠিক আছে? এখানে হয় তুমি বি থেকে হিসাব করতে পারবা, এ থেকে হিসাব করতে পারবা। ওকে, কিন্তু আমরা সবসময় এ থেকে হিসাব করব, প্যাটার্নটা সেম রাখবা। তাহলে আমরা এখানে কিন্তু এই এক্সটা এখানেও দিতে পারতাম, আর এই 12 - x কিন্তু এই পাশেও দিতে পারতাম, বুঝতে পারছো কথা? যে আমরা এখানে লিখতে পারতাম 12 - x, আর এখানে লিখতে পারতাম x,
কোনো সমস্যা ছিল না, তখন আমরা বি থেকে ধরতাম, কিন্তু আমরা সবসময় এ থেকে ধরার চেষ্টা করব, বাম থেকে। দেখো তাহলে টোটালটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমি বলি তাহলে আমরা এটা হচ্ছে এখানে দেখো ধরি এ বিন্দু হতে এক্স মিটার দূরে সি বিন্দুতে বল শূন্য হবে, এটা প্রশ্ন মতো আমি ধরে নিলাম। বুঝতে পারছো কথা আমার? জি ভাইয়া। যে এ বিন্দু হতে আমি কিন্তু যদি বি বিন্দু ধরতাম যে বি বিন্দু হতে এক্স মিটার দূরে, তাহলে কিন্তু এই জায়গা দিতাম এক্স আর এই জায়গা দিতাম 12 মাইনাস এক্স। কথা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, এইবার দেখো আর মাঝখানে কিন্তু একটা 1 ধরে নিবা, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে, এর 1-এর কোনো কাজ নাই। ওকে, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে ধরে নিলাম যে সাপোজ মাঝখানে হচ্ছে যে বিন্দুটা আছে ওই বিন্দুতে চার্জের পরিমাণ 1। ওকে, প্লাস কিন্তু 1। শূন্য বললেন যে, বুঝি না? শূন্য ধরলেন যে, চার্জ, এটা চার্জ, আর এখানে বলেছে বল শূন্য হবে, এখানে তো এই চার্জে বল শূন্য, এফ শূন্য। বুঝছি। ওকে, এবার দেখো তাহলে টোটালটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমি ধরেছি যে এ বিন্দু থেকে, তাহলে এ বিন্দু থেকে এই জায়গায় এই সি বিন্দুতে এই পথটা কি, এই পথটা আমি ধরে নিছি না এক্স, এই পথটাকে ধরে নিছি এক্স মিটার ধরে সি বিন্দুতে বল শূন্য হবে। এখন তাহলে এই টোটালটা যদি 12 সেন্টিমিটার হয় আর এইটা যদি এক্স সেন্টিমিটার হয়, তাহলে টোটালটা থেকে 12 সেন্টিমিটার থেকে যদি আমি এই এক্সটুকু বাদ দিই তাহলে কি আসবে বলো তো? সেটা আসবে এই সি থেকে বি পর্যন্ত। তাহলে সি থেকে বি পর্যন্ত দূরত্ব। বুঝতে পারছো আমার কথা? বিসি এর মান আসবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? কারো কি বুঝতে সমস্যা হয়েছে? রেকর্ড অন করছেন না? হ্যাঁ, রেকর্ড অন আছে। কারো কি সমস্যা হচ্ছে বুঝতে? না ভাইয়া। ভাইয়া, ওকে, সবাই বুঝতে পারছো? ঠিক আছে, জি। না বুঝলে শতবার বুঝাবো তাও বলবা, ঠিক আছে? দেখো তাহলে আমরা পালাম যে এ থেকে সি এর দূরত্ব সেটা হচ্ছে এক্স, বি থেকে সি এর দূরত্ব সেটা হচ্ছে 12 মাইনাস এক্স। ওকে, তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার। আর মাঝখানে একটা ধরে নিবা চার্জ 1, ধরলেও হয় না ধরলেও হয়, কিছু যায় আসে না, ও ক্যালকুলেশন আমাদের লাগবে না। ওকে, এখন আমাকে একটা কথা বলো, এই যে 16 কুলম্ব চার্জ এ, এই যে প্লাসটা কেন ধরলাম এইবার খেলা দেখো, সবসময় প্লাস ধরে নিবা, কোনো সময় মাইনাস ধরবা না। কিন্তু মধ্যবিন্দুতে যদি কোনোদিন এরকম বলে, সে যে বিন্দুই হোক, বিন্দুটা যদি এখানে হতো বা এখানে হতো না কেন, যদি এই দুই বিন্দুর মাঝে কোনো জায়গায় হয় তা অবশ্যই প্লাস ধরে নিবা। দেখো প্লাসে কি হয়? প্লাস বিকর্ষণ। বিকর্ষণ। প্লাস হয়, বিকর্ষণ হয়। মানে এই প্লাস একে, মাইনাস। আরে আল্লাহ রে, ওইটা না রে বাপ, এ জিনিস সে জিনিস এখানে না। ইলেকট্রনের চার্জের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে এই যে প্লাস আর এই প্লাস কি করবে একে অপরকে, এও ছেলে মানুষ ছেলে বিয়ে করবে, এই হ্যাঁ, ছেলে তো মেয়েরা বিয়ে করবে, তো মাইনাস লাগবে, কিন্তু ও তো প্লাস। তাহলে কি হবে? বিকর্ষণ করবে। তাহলে একে কি কাছে টানবে নাকি দূরে ঠেলে দেবে বলো তো? এই 1-কে, দূরে ঠেলে দিবে। এই 1-কে, এই 16 এরা কি কাছে বিয়ে টানবে করবে নাকি না। হচ্ছে দূরে ঠেলবে বলো? অবশ্যই দূরে দূরে ঠেলবে। ঠেলবে। হ্যাঁ, মানে এই দিকে ঠেলে দেবে, এই দিকে। কথা বোঝো কিন্তু, এই একটা চিত্র বোঝো, সারা জীবন বুঝতে হবে এক না কথায় একটা। বিকর্ষণ করবে। হ্যাঁ, বিকর্ষণ করবে। তাহলে এই যে 1টারে ও বাম দিকে ঠেলে যাচ্ছে, 1 কাছে আসতে চাচ্ছিল ডান দিকে, মানে এই দিকে যাইতে চাচ্ছিল, ঠিক আছে, এই দিকে যাইতে চাচ্ছিল, বাট কি করলো ও, তোরে বললো যে না তুই ছেলে মানুষ, তোর আমি বিয়ে করবো না। কথা ক্লিয়ার? যদিও হাস্যকর, কিছু মনে করো না। এইবার এই বান্দার কাছে আসো, এই বান্দা এও প্লাস, তাহলে সেম। ভাই তুই ছেলে মানুষ, তুই আমার কাছে আসছিস কেন? সর, তুই ওইদিকে যা। এরে আবার ডান পাশে ছেলে দিতেছে। কথা কি এইবার বুঝতে পারিস যে কে কোন দিকে যাচ্ছে? তাহলে এই দিকটা কার? এটা হচ্ছে 16, আর এই দিকটা কার? এটা হচ্ছে 4-এর। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। কনসেপ্ট কি সবাই বুঝতে পারিছো নাকি বুঝতে পারো নাই বলো কিন্তু, এরপরে বলতে এইটা না হবে, বুঝতে পারলে বলতে। সমস্যা কিন্তু। ভাইয়া ষোলো আর আরেকবার ও ওখান বুঝছি না। কোনটা বুঝছি না? 16 আর সাইজে আপনি কইলা। ওকে, সিনসিয়ার না হলে তো সমস্যা বোন। দেখেন বিষয়টা হচ্ছে এ পজিটিভ, এই জায়গা মাঝখানে যেটা নিছি এটাও পজিটিভ। ওকে, তাহলে এই 16 চার্জ একে কি করবে? কাছে টানবে নাকি দূরে ঠেলবে বলেন তাসনিম? 16 বিকর্ষণ হইব ভাইয়া। হ্যাঁ, বিকর্ষণ মানে দূরে ঠেলে দেবে। তাহলে ওই বাম পাশে ওই এর কবে যে তুই এর বাড়ি যা, আমার বাড়ি তো জায়গা নেই, এর বাড়ি চলে যা, তাহলে এর বাড়ি চলে যাচ্ছে ওই পথে। এইবার এটা হচ্ছে 16 পথ, এটা কার পথ? 16 পথ। মনে রাখবেন এটা হচ্ছে F16 মানে বলটাকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে, যে এই 16 বল প্রয়োগ করতেছে এই পাশে যাওয়ার জন্য। এইবার এই যে আপনার এই পাশে 4 কুলম্ব প্লাস চার্জ রয়েছে,
স্পিকার অফ, যে কথা বলবে না স্পিকার অফ, ব্যান করে দিব কিন্তু। এইবার এই জায়গায় যে প্লাস চার্জ রয়েছে, এবার এ কি করবে, এ আপনাকে এই পাশে রয়েছে +1, তাহলে একে কি করবে, একেও তো প্লাসে প্লাসে তোমার স্পিকার অন করতে বলেছি, স্পিকার অফ, স্পিকার অফ। এইবার দেখো যে এখানে যে প্লাস চার্জ রয়েছে এখানেও প্লাস চার্জ রয়েছে, তাহলে একে বিকর্ষণ করবে। তুই বলবে যে তুই বি এর কাছে যা, আমার কাছে আসছিস কেন, এই দিকে যাতে বলবে। সেই জন্য আমি এখানে লিখতেছি যে এটা হচ্ছে F4, কথা ক্লিয়ার? এইবার নিচের দিকে চলো, আমাদের হাতে 15 মিনিট আছে, 15 মিনিটে আমরা ক্লোজ করবো, সমস্যা নেই। এবার দেখো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ক্যালকুলেশনটা খেয়াল রাখবা। তাহলে আমরা ধরে নিয়েছি এ বিন্দু হতে x মিটার দূরে সি বিন্দুতে 0 হবে, এটা মুখস্থ রাখবা, একেবারে মুখস্থ। তাহলে দেখবা যে যেটাই আসুক না কেন তুমি একটা বানায় লিখতে পারতেছো, এ জায়গায় বি হতে পারে, বি জায়গায় সি তুই হতে পারে, হতেই পারে। প্রশ্ন মতে ওই যে এইবার কাজে লাগতেছে, দেখছো এই যে আমাদের এইটা কাজে লাগবে এবার, দূর এরকম না, উপরে দেখায় আসে একটু হালকা করে, এই জায়গা দেখো। তাহলে আমাদের F16 যাচ্ছিল এইদিকে আর F4 যাচ্ছিল এইদিকে, কথা ক্লিয়ার? দুইজন কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, বিকর্ষণ করতেছে কিন্তু, মাথায় রাখো বিকর্ষণ করতেছে। তাহলে বিপরীত দিকে যাচ্ছে না, তাহলে আগে কে রয়েছে 16 আর পরে কে 4 না? এই দেখো প্রশ্ন মতে F16 = F4, মানে দুইটা বল সমান বিকর্ষণ করতেছে, সমান বলে বিকর্ষণ করতেছে, কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এইবার এখান থেকে এইটুকু না ধরতে পারলে তুমি কি আগাইতে পারবা? এই জন্য আমি বললাম যে চিত্রটা বুঝতে হবে, চিত্রটা না বুঝতে পারলে তুমি এই জিনিসটা ধরতে পারবা না। তুমি যদি এখানে 4টা নিতে, হ্যাঁ ক্যালকুলেশন মিলতো, বাট ওইটা আরো ডাবল চলে যেত। বেশি কম আছে তাও সমান বলে বিকর্ষণ করছে। হ্যাঁ আমি তো এটা মান না বোন, এটা তো মান না, এটা তো মান না। আপনি মনে করতেছেন যে এত এত কুলাম্ব, এটা মান না তো, জাস্ট আমি বুঝাইছি। দেখেন এইবার এই স্পিকার অফ রাখেন সবাই। এইবার দেখেন যে F16 জন্য, তাহলে এফ এর সূত্রটা কি আগে লেখেন সেটা, F = 1/4 পাই ε0 ইন্টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R²। এইটা না এফ এর সূত্র, বল বের করার সূত্র, আকর্ষণ হোক বিকর্ষণ ডাজেন্ট ম্যাটার। এইবার দেখো তাহলে বলেছে F16, এখন F16 জন্য আমি এখানে একটা সূত্র লিখেছি, F4 এর জন্য এখানে একটা সূত্র লিখেছি, সেম সূত্র এইটাই, বুঝতে পারছো? ওকে, এইবার দেখো কি করলাম, তুমি এখান থেকে কেটে দিতে পারো। তুমি এই যে টোটালটার আমি এখানে বায়ু মাধ্যমে বলছিল, সেজন্য কে এর মান 1, ওকে 1 তুমি এসে গুণ করতে পারতে, যা তা তাই আসতো। তুমি এখান থেকে ডাইরেক্ট কাটবা, এক লাইন বেশি করেছি আমি, তুমি কাটবা এটা কেটে গেলাম, ঠিক আছে সমস্যা নেই। এবার দেখো এখানে তুমি, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। ওইতে আমরা F2 আর F1 ধরলে হবে না? না 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 হবে না, প্রশ্ন মতে না 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 ওইটা হবে না, ওইটা হবে না, তোমার যা দেওয়া রয়েছে উদ্দীপকে সেটাই ধরতে হবে, এখানেই তো খেলা। আচ্ছা এবার দেখো কেন ধরবা সেটা আমি উত্তর দিচ্ছি এখনই, যে আমি কেন ধরলাম। এই যে তুমি যে বললা যে F2 ভাইয়া F2 আর হচ্ছে সমান সমান F1 ধরবো, ধরলে উত্তর F1 কতটা শূন্য, কত সুন্দর চেঞ্জ হচ্ছে আমি দেখাচ্ছি। দেখো এবার তুমি এটা কাটতে পারো, কারণ দুই পাশে সেম, ওকে এটা কাটা, এটা কাটা, থাকে কি এইটুকু না? কিন্তু আমি না কেটে জাস্ট তোমাদেরকে, যেহেতু প্রথম করতেছো জীবনে, এই জন্য মান বসাই দিয়েছি, জাস্ট এটার মান এইটা আর এইটার মান এইটা, কথা ক্লিয়ার? এইবার মান বসালাম, মান বসানোর পরে দেখো যে এইবার এই অংশের মান বসাতে হবে। এবার Q1 এর মান কত, Q1 এর মান কত? তুমি বলবা ভাইয়া Q1 এর মান ছিল 4 আর এই পাশে ছিল Q2 হচ্ছে 16, বাট কি এরা পরে দিক বিনিময় করলো না? দিক বিনিময় করেছে কিনা বলো? অবশ্যই করছে, দিক বিনিময় করেছে। এই পোলাপান সবাই বুঝতে পারছো তো কিভাবে দিক বিনিময় করলো? ভাইয়া হ্যাঁ বলো। কার মাইকে যেন সাউন্ড হইতেছে। আমি এইবার যদি কারোর মাইকে সাউন্ড দেখি তাকে ব্যান করে দিব। এই দেখো এই যে 16 কিন্তু দিক পরিবর্তন করে দিয়েছে, এই জন্য Q1 হয়ে গেছে 16 এখন, ওকে। আর Q2 কত? এখানে Q2 হয়ে গেছে 4, বুঝতে পারছো? কিন্তু এখানে আরো কথা আছে। এই শাম্মি, তোমার প্রচুর পরিমাণে শব্দ আসে, তোমার মাইক অন করলেই হয় ফোন ওইটা চেঞ্জ করবা, নয়তো ল্যাপটপে ক্লাস করবা, নয়তো হচ্ছে ইয়ারফোন ইউজ করবা। দেখো
এইবার এখানে একটা জিনিস দেখো, Q1 এর মান যেখানে 16 বসাচ্ছি, Q1 মানে কিন্তু 16, তুমি যদি এখানে কত বসাইতে F2 লিখতে, F2 তাহলে কত মান বসাইতে তো Q এর মান, Q1 এর মান কত, Q1 এর মান 2 বসাতে হতো না? উত্তর মিলতো? বলো, জীবনে উত্তর মিলতো না। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো তাহলে Q1 এর মান 16, এখন Q2 এর মান কেন 1 হইলো? Q2 এর মান কত কথা ছিল, 4 না? হ্যাঁ ভাইয়া 4 এর কথা। কিন্তু এটা তো এক একটা আলাদা আলাদা বের করতেছি আমি, তুমি ও শুধু সি এর মান 1, এই কারণে 1 ধরছি। হ্যাঁ, এই যে আমি মাঝখান বরাবর আমি যখন চিন্তা করতেছি আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, কিন্তু এই একটা আর এই আর একটা, দুইটা অংশ কিন্তু, বুঝতো? দুইটা অংশ, এই অংশটা কার, F16 আর এই অংশটা কার, F4 এর। বুঝতে পারছো কথা আমার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। যদি বুঝতে পারো তাহলে দুনিয়া সুন্দর, না বুঝতে পারলেও দুনিয়া সুন্দর। দেখ, বুঝি না? এগুলো আমাদের এসএসসি-তেও ছিল। হ্যাঁ, এসএসসি থাকবে তো, থাকবে না কেন? জি এর মান পড়ে আসলেন 9.8, ইন্টারমিডিয়েটে আসলে কি 20 পড়বেন আপনি? যেটা সত্য ঘটনা 9.7 হয়েছে তা সেটাই, ওইটাই। ওকে, দেখেন এখন তাহলে আমি মান বসালাম, বসাই। এবার দেখো Q1 এর মান 16 আর Q2 এর মান কত, 1। এইবার এখানে খেলাটা হচ্ছে এই জায়গায় আর এর মান কত। এই আরটা কিন্তু আবার আমি ধরেছি ডান পাশের অনুযায়ী, বুঝতে পারছো আমার কথা? তাহলে একটা কথা মাথায় রাখবা, যখন তুমি Q1 অ্যান্ড Q2 ধরবা তখন তোমাকে বিবেচনা করতে হবে যে আকর্ষণ নাকি বিকর্ষণ, ওই কথাটা যে উল্টে যাচ্ছে। ওকে, আর যখন তুমি নর্মালিভাবে আর ধরবা, আরটা ধরবা নর্মালিভাবে Q1 অ্যান্ড Q2 এর জন্য। কথা ক্লিয়ার কিনা বলো? এই অঙ্ক 5-10 বার প্র্যাকটিস না করলে জীবনেও তোমার হচ্ছে করে আসতে পারবা না। বুঝতে পারছো? কোন জায়গা থেকে আরেকবার বলবো বলো? এই যে বিপরীতটা ধরার, তোমার আপনারা যে বিপরীতটা ধরলেন ওই দিকটাই আর আর ওকে, দেখো বিষয়টা হচ্ছে যে এই Q1 আর Q2 এইটা তো এইটুকু সূত্র একটা আলাদা সূত্র না, আর এইটুকু কিন্তু আলাদা। তুমি যদি দুইটাই এক করে ফেলো, যে টোটাল চিত্র থেকে তুমি বের করতে চাও, তাহলে কিন্তু হবে না। তোমার এই অংশর এইটা হচ্ছে কার অংশ বলো তো, F16, আর এইটুকু এই ওয়ানটাকে ধরে কিন্তু এই ওয়ানটাকে দুইজনের মধ্যে যাবে, তাহলে এইটা কার, F6 মানে F4 এর। ওকে, F4 F4 এইটুকু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার এটা যখন এইবার এই যে F16-তে যখন তুমি Q1 আর Q2 এর মান বসাবা, তখন তুমি বিবেচনা করবা কি জানো, এই আল্লাহর বাবা জীবন এই জায়গায় যাচ্ছে এই দিকে, কারণ কি ওই যে আকর্ষণ বিকর্ষণের খেলা এখানে, বুঝতে পারছো? আর তুমি যখন এই জায়গায় F4 এর ক্ষেত্রে তুমি যখন Q1 আর Q2 বিবেচনা করবা, তখন এই বাবা জীবন কোন দিকে থাকবে বলো তো? ওই যে F4 এই দিকে। হ্যাঁ, এই দিকে। এই জন্য, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। ওকে, সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ বলো। যে সময় মানে বিকর্ষণ হবে ওই সময় কি একে অপরের বিপরীত দিকে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বিপরীত দিকে যাবে। এই যে তোমার এই যে 16 যাচ্ছে ওর দিকে আর 4 আসছে এর দিকে, কিন্তু যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো? সামনের দিন আমরা এটা করব প্র্যাকটিস, আজকে এটা করলাম, সামনের দিন আমরা মাইনাস দিয়ে করবো, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওইটা নিয়ে প্যারা নেই, আজকে এটা তোমরা 2-3 বার 4 বার 5 বার করবা। যদি কেউ মনে করো যে একবার করে রেখে দিলাম, পরীক্ষায় তুমি জীবন বাইরে আসবে না, আমি লিখে দিতে পারি। ওকে, দেখো এইটা হচ্ছে এই ক্যালকুলেশন। এইবার এই যে আর বের করতেছে যখন আর, এখন এই 16 F16 এটা কি Q2 না? দেখো Q2 কিনা বলো আমাকে। এই যে তুমি যখন 16 মানে হচ্ছে F16 করতেছো কাজ, এখানে কিন্তু আর এর ক্ষেত্রে মানে তুমি যখন আর নির্ণয়ের আর এর মান বসাচ্ছ বা যে কোনো মান বসাচ্ছ আর এর কোনো, তখন কিন্তু অবশ্যই ওর নিজস্ব মানটা বসাতে হবে। এ কিন্তু আর তখন আর বিপরীত হবে না। কথা ক্লিয়ার আমার? কখন বিপরীত হচ্ছে আর কখন বিপরীত হচ্ছে না এটা খেয়াল রাখবা। তাহলে বিপরীত হচ্ছে কার ক্ষেত্রে? Q1 Q2 নির্ণয়ের ক্ষেত্রে, মানে এই দুটো মান বসানোর ক্ষেত্রে। আর বিপরীত হচ্ছে না আর এর মান বসানোর ক্ষেত্রে। কথা ক্লিয়ার? আর আমার 12 আরে বেটা, আর এর মান 12 কেন? হ্যাঁ, যখন এই যে এই 16-র ক্ষেত্রে আর এর মান কত? এই যে 12 - x না? হ্যাঁ 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 হ্যাঁ, আর হচ্ছে 4 এর ক্ষেত্রে যখন মানে হচ্ছে F4, তখন আর এর মান কত? x না? হ্যাঁ শুধু X। হ্যাঁ, আর টোটালটার ক্ষেত্রে তখন 12। বুঝতে পারছো?
জি ভাই। ওকে, এবার নিচের দিকে আসো। একটা সামান্য ক্যালকুলেশন আমি এত ভাঙিয়ে বোঝাচ্ছি, তুমি অন্য যে কোনো ক্লাস করে আসো, জীবনে বোঝাবে না এত। আমি চাই যে তোমরা রেজাল্ট করো, তাছাড়া কিছু না। এই যে এখানে লিখে দিয়েছি Q2 এক হওয়ার কারণ কি। Q2 এই যে এখানে Q2 এক হওয়ার কারণ কি? এক হওয়ার কারণ হচ্ছে 4C কে ধাক্কা দিয়ে একে হচ্ছে 4C এর দিকে পাঠাই দিবে, আর হচ্ছে 16 কি করবে, উল্টোটা করবে, এই জন্য আমরা, তাছাড়া কিছু না। বুঝতে পারছো? গেল। এইবার তুমি আর এর মান কত বসাবা তাহলে? যেখানে 16 বসাচ্ছ, তাহলে এই 16 এর ক্ষেত্রে আর এর মান কত আসে? ওই যে 12 - x, আমি তো ইসি থেকে লিখে রাখছি। ওকে, এইবার আর এই যে 4 এর ক্ষেত্রে এখানে আর এর মান কত হবে না বলো তো? x। এই দেখো x বসাইছি, আর এখানে হচ্ছে 12 - x তার হোল স্কয়ার। কত কোনো সমস্যা আছে? না ভাই। ওকে, এইবার তাহলে দুই পাশে সেম টু সেম আছে, এটা কাটো, এটা কেটে দিলাম, মানে এইটা আর এইটা। ওকে, তাহলে পড়ে থাকে কি? এইটা আর এই যে এই পাশেরটা। এবার দেখো যে আমি এই যে এইটুকু লিখলাম, এইটুকু লিখলাম এখানে, আর এইটুকু লিখলাম এখানে। কোনো সমস্যা? না ভাইয়া। এইবার তুমি জাস্ট পক্ষান্তর করে নাও। এই বাবা জীবন রে এখানে দাও চারির কাছে, আর চারি রে এখানে দাও, জাস্ট পক্ষান্তর করে নিছি। ওকে, এই দেখো 16 নিচে 4 নিয়ে গেছি এখানে, এই যে 16 নিচে 4 গেলাম, আর এখানে যে 12 - x ছিল তার হোল স্কয়ার, তার এটা উপরে দিলাম। ওকে, এবার তোমরা বলবো যে কেন আমি সংখ্যাগুলো আলাদা করলাম, আর সংখ্যার সাথে যে চিহ্নগুলো আছে ওইগুলো আলাদা করলাম আমার ক্যালকুলেশন সহজ মানে সুবিধার্থে। এইবার দেখো এখান থেকে এই স্কোয়ার, দুইটার উপরে স্কোয়ার আছে না, এক্স এর উপরে স্কোয়ার আর এখানে হোল স্কোয়ার, তাহলে এই টোটালটার উপরে স্কোয়ার দেওয়া যায় না? জি ভাইয়া। এই যে হোল স্কোয়ার করে দিলাম আমি। এইবার এই স্কোয়ার ওই পাশে যে কি হবে বলো তো? রুট। এখানে রুট করে দাও, এই যে রুট হয়ে গেল। ঠিক আছে? বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবা কিন্তু, না বুঝে হু হু করবা না, তখন কিন্তু বিপদে দেবে না পরীক্ষার হলে। এইবার তুমি দেখো আমাদের মেন টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, মেন টার্গেট। এখন তুমি এই জিনিসটারে তুমি ওই যে পড়ে আসছো x+1/x, এই 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 ধরনের অঙ্ক। হ্যাঁ পড়ছি আপু। এর পরের লাইন কি করতাম? x নিতাম, তাহলে এখানে x কত? 1 প্লাস, জি ভাই, বীজগণিত। তারপরে কি হতো? এখানে x কেটে দিত, ধরুন না এখানে x দিতাম আর এখানে 1 দিতাম, তাই না? জি ভাই। এক্স স্কয়ার ভাই, এক্স স্কয়ার না কনে ভাই 1 হবে, ঠিক আছে ভাই 1। এই 1 হবে, আর এখানে এই প্রথমে এক্স স্কয়ার হবে। এই পাশে ভাই প্রথমে এক্স স্কয়ার। এখানে x স্কয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে এই বিষয়টা হচ্ছে যে আমরা এইবার তারপরে লাইন কি করতাম? এটা আবার ভাঙতাম, মানে ভাঙে আবার ব্যাক লাইনে চলে যেতাম। তাহলে বিষয়টা হচ্ছে সেই সিস্টেমে দেখো, তাহলে এই যে 12, এইটা কিন্তু এক্সও পাবে, মানে এখানে একটা লাইন করা যায় যে 12/x মাইনাস x/x। কথা ক্লিয়ার? তাহলে এখানে 12/x তো কোনো সমস্যা নাই, এটা লিখলাম, লিখে এখানে এটা কেটে গেল, তাহলে 1 হবে না? হ্যাঁ ভাই। তাহলে এই যে এইটা এখানে লিখছি। কথা ক্লিয়ার? এই জায়গা থেকে এটা এক লাইন জাম্প করেছি। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এইবার তারপরে দেখো, ওকে এইবার তারপরে দেখো যে তোমার আমি জাস্ট এইটাকে বাম পাশে নিয়ে চলে আসছি, আর এটাকে ডান পাশে পাঠিয়ে দিয়েছি, আর কিছু না। জাস্ট আমি হচ্ছে সমান সমানের এই পাশে ওপাশ করে দিয়েছি, বাম পক্ষের ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষ। এইবার এই পাশে -1 আছে, তাহলে ডান পাশে আসলে কি হবে? +1। এই যে +1 হয়ে গেছে, গেল। এইবার এই পাশে কি থাকে? 12/x, আর এই পাশে কি থাকে? 1 প্লাস √16/4। ওকে, এইবার হচ্ছে খেলা। এইবার তুমি আমাদের তো লাগবে হচ্ছে এক্স এর মান। এখন তোমরা কি জানো আমরা সবসময় কি করি? আমরা সবসময় এইভাবে রাখতে চাই যে আমি যেটা মানে বেরো করব সেটার মান উপরে রাখতে চাই, আর নিচেই হচ্ছে 12 রাখতে চাই। কারণ কি আমরা এই সহজেই, আমি একটা জিনিস বুঝাই, সাপোজ এরকম থাকতো যদি 16/4, এখন এরকম থাকতো, তাহলে সহজেই আমরা এইটারে কি করতাম? এই পেশে নিয়ে এসে, এই পেশে ভাগে আছে, তাহলে গুণ করে দিতে পারতাম না 12। বুঝছো? কিন্তু এটা কি এই এই সিস্টেমে আছে? এক্স কি উপরে আছে? না, উল্টো আকারে আছে না না? ভাইয়া। এক্স তো নিচের দিকে আছে, তাহলে যখন আমাদের নিচের কোনো মান বের করতে হয় তখন উল্টো করে নিতে হয়। উল্টো করে দাও, এক লাইন বেশি করো, এখানে একটা লাইন বেশি করো, তাহলে এটার টোটাল দুই পাশেই উল্টো করো, এটারে উল্টো করো, এটারে উল্টো করো, তাহলে 12/x। হ্যাঁ কি হয়েছে? টাইম তো শেষ হয়ে যাচ্ছে। টাইম শেষ হলে আবার লিঙ্ক দেবো এখনই। এই ঠিক আছে, আমি কাটে আবার লিঙ্ক দিচ্ছি, সবাই আসো। তাহলে 12/x এর উল্টো করলে কি হয়? x/12 ইকুয়াল টু, এটারে উল্টো করলে কি হয় বলো? কি হয় বলো? এইরকম করে কেউ জাস্ট ক্যালকুলেশন করে ফেলে। আমি বলি হ্যাঁ, তুমি, আমি একটা কথা বলি, ঠিক আছে তুমি, ঠিক আছে আমি দরকার নেই, আমি যেভাবে করাছিলাম এইভাবে করি, নয়তো ছেলেবেলে আবার অন্যরকম হয়ে যাবে। এইটা, এই যে এইটারে উল্টো করলাম, এইবার তুমি এইটারে উল্টো করো, তাহলে 1/,
কি হয় বলো তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস রুট 16 ডিভাইডেড বাই 4। কথা ক্লিয়ার? উল্টো করে দিছি মানে ইনভার্স, বুঝছো? কথা ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। জি এই যে ক্লিয়ার। এটা কেন পেলাম, এটা হচ্ছে উল্টো করা মানে ইনভার্স করে দিছি এই জন্য। জি ভাইয়া। তাহলে এইবার কি তুমি এক্স এর মান এইটা কি করতে পারো, তাহলে টোটালি এই পাশে বা ভাগে আছে, তাহলে এই পাশে কি হবে, গুণ হয়ে যাবে না? তাহলে 12 গুণ হয়ে যাবে না? জি এখন এই 12 কোন জায়গায় গুণ হবে, এই একের সাথে। তাহলে টোটাল আমরা লাস্টে কি লিখতে পারি, লাস্টে লিখতে পারি এক্স ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 1 প্লাস রুট আবার 4 16 ডিভাইডেড বাই 4। কথা ক্লিয়ার? জি ভাইয়া। তুমি 2 থেকে 3 বার নিজে নিজে প্র্যাকটিস করলে পানি ভাত হয়ে যাবে একদম। এইবার লাস্টে দেখো যে আমি কি লিখেছি, যে হ্যাঁ এইবার তুমি জাস্ট ক্যালকুলেটারে ইউজ করবা। ক্যালকুলেটার ইউজ করলে 4 সেন্টিমিটার। কেন সেন্টিমিটারে পেলাম, কারণ উদ্দীপকে কি দেওয়া ছিল 12 সেন্টিমিটার। উদ্দীপকে যদি মিটারে বলতো আমি অবশ্যই মিটারে বসাতাম, ঠিক আছে? এখানে উদ্দীপকে সেন্টিমিটার বলেছে, এই জন্য আমরা অ্যান্সারটাও সেন্টিমিটারে লিখেছি। অনেকে কি করে বলবে জানো, এই এক্সট্রা মিটারে বসা দিয়ে চলে আসবে, একেবারে কাটা 1 মার্ক কেটে নেবে। অর্থাৎ ভাই একক চেঞ্জ না করলে সমস্যা আছে? বুঝি না। একক চেঞ্জ না করলে মিটার নিতে হবে না নাকি সেন্টিমিটার রাখতে হবে এখানে? অবশ্যই সেন্টিমিটার, কারণ তুমি কি উদ্দীপকে 12 সেন্টিমিটার দেওয়া আছে না, উদ্দীপকে হ্যাঁ 12 ভাইয়া। সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে তুমি ওখান থেকে যে অ্যান্সারটা পাবা সেটাও 12 সেন্টিমিটার। কারণ তুমি যদি এই 12 সেন্টিমিটারটা মিটারে কনভার্ট করতা, তাহলে অ্যান্সারটাও মিটারে পাতা। অত ঝামেলার দরকার আছে বাপ? এবার অর্থাৎ Q1 হতে ওই জায়গা, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ওখানে উপরে তো দেওয়া আছে এ বিন্দু হতে x মিটার দূরে সি বিন্দুতে বল শূন্য হবে, হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে 4 সেন্টিমিটার হবে। হ্যাঁ ওই যে এক্স এর মান, আমি চিত্রটা আঁকাই, এই যে এ চিত্র আর বি নাম্বার, মাঝখানে ছিল সি, তাই না? এখানে ছিল 4 প্লাস 4 কুলাম্ব, এখানে ছিল প্লাস 16 কুলাম্ব, এটা ছিল না চিত্র? তাহলে জি ভাই। এইটুকু কি ছিল, এইটুকুই তো আমার বের করতে হবে, তাই না? এক্স এর মান কত রয়েছে, 4 সেন্টিমিটার, হয়ে গেল অ্যান্সার এটাই। ভাইয়া এইটুকু কি রেকর্ডিং করছেন? অবশ্যই সব রেকর্ডিং। এটা না তো ভাইয়া, উপরে লেখা আছে যে দড়ি যে একটা লেখা আছে না ওখানে ও বলতে চাচ্ছ এক হচ্ছে মিটার সি দাও। ওখানে 0 হলো না কেন? সি 4 এর মিটার এখানে, বার হয়েছে। সি না এর এখানে না। এটা বলছি এখানে উপরে। ঠিক আছে, যে যার প্রশ্ন সে বলো। ওটা আমরা ধরে নিছি, ওই যে ভাইয়া প্রথমে যে আপনি বলছেন না, মনে করি Q1 থেকে সি হ্যাঁ দূরত্বে হ্যাঁ 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 মানে বুঝতে পারছি। শূন্য, ওইটাই জিজ্ঞেস ঠিক করছি। আছে ঠিক আছে, তুমি হামিদা তুমি সুন্দর করে আমাকে বোঝাও যে কি বলতে যাচ্ছ, বলো। এখানে তো প্রশ্ন দেওয়ার পরে যে চিত্র আছে, চিত্রের নিচে লেখা আছে তো দড়ি এ বিন্দু হতে x মিটার দূরে হ্যাঁ সি বিন্দুতে বল শূন্য হবে, হ্যাঁ ওই দেখেন এখানে x হ্যাঁ। মিটার দূরে, আর আনসারে গিয়ে তো 4 সেন্টিমিটার, এখানে মিটার হবে না সেন্টিমিটার হবে, এ বিন্দু হতে x ওকে মিটারের ওকে জায়গায়। ওকে, ওর কথাটা খুবই যুক্তিযুক্ত, খুব ঠিক আছে, খুব ঠিক আছে, ওর কথাটা খুবই যুক্ত। এখন বিষয়টা হচ্ছে আপনি এখানে জাস্ট আমি সাপোজ ধরে নিয়েছি এটা, এখন আপনি এইটা কিন্তু আমার উত্তরের সাথে কিছুই যায় আসে না, বুঝতে পারছেন? আপনি যদি আপনার মন চায় যে এটা সেন্টিমিটার লিখবেন তা লিখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওর প্রশ্নটা আমার খুবই ভালো লাগছে, খুব একদম 100 কারণ কি ও খুবই খেয়াল করছে যে এখানে কিন্তু আমি মিটার লিখছি, আমি অ্যান্সার পাইছি কিন্তু আবার সেন্টিমিটারে, তাহলে কিন্তু অ্যান্সার ওইটা হইলো না, ঠিক আছে? এখানে তুমি জাস্ট আমি ধরে নিয়েছি তো এখানে ভুল দিবে না, তারপরে যদি তোমার মনে সন্দেহ থাকে তুমি এখানে সেন্টিমিটার লিখো, এটা কেটে দিয়ে সেন্টিমিটার, ওকে CM। কথা ক্লিয়ার? যেহেতু উদ্দীপকে সেন্টিমিটার দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার, খুবই সুন্দর হয়েছে প্রশ্নটা আমার কাছে, ওকে? তাহলে উদ্দীপকে যদি আমার মিটার দেওয়া থাকে তাহলে এখানে তুমি মিটার লিখবা, উদ্দীপকে যদি সেন্টিমিটার দেওয়া থাকে এখানে সেন্টিমিটার করবা। কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার নিচের দিকে চলো। ভাইয়া ওটা এক্স মিটার ধরার পরে আমরা লাস্টে অ্যান্সারে গিয়ে যদি সেন্টিমিটার থেকে মিটারে হ্যাঁ তাও কনভার্ট হবে, করি তাহলে কি হবে? তাও হবে, কিন্তু কিন্তু তখন কিন্তু তোমার এই 12টাকেও হচ্ছে মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এক কথা আমি এখানে বলে দিই, তোমার এখানে এই মিটারটা না লিখে তুমি সেন্টিমিটার লেখো, সব থেকে বেস্ট এটা হবে, কারণ উদ্দীপকে 12 সেন্টিমিটার, এখানেও 12 সেন্টিমিটার, মানে এখানেও সেন্টিমিটার, আর লাস্টে যে উত্তরটা পাইছো সেটাও সেন্টিমিটার, বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, আর আমরা পেছাল না পড়ি, ওখানে জাস্ট এখানে মিটারটা কেটে দিই, এখানে সেন্টিমিটার, হয়ে গেল। এইবার নিচের দিকে আসো, নিচের দিকে দেখো, এই যে এখানে আমি শর্তটা লিখে দিয়েছি যে অর্থাৎ Q1 হতে 4 সেন্টিমিটার দূরে, এই আমার এটা হচ্ছে চিত্রটা দেখো, এইটা কি ছিল Q1, আর এটা ছিল Q2 না? এইটা ছিল কত +4, আর এটা ছিল কত +16 না? আর এটা ছিল C।
এখন এই যে এক্সটা সেটা কোন জায়গাতে থেকে ছিল Q1 থেকে না নাকি Q2? জি ভাই এটা Q1 খেয়াল রাখতে হবে Q1 থেকে। এই জন্য আমি শর্ত লেখার সময় লিখেছি যে Q1 হতে মানে এ বিন্দু হতে, এটা তো এ বিন্দু, এ বিন্দু মানে এই যে এ বিন্দু না, এটা এ বিন্দু, এ বিন্দু বা Q1 হতে 4 সেন্টিমিটার দূরে F ইকুয়াল টু 0 হবে। মানে প্রশ্নের সাথে মিল করে দিলাম, বুঝতে পারছো কথা? কথা ক্লিয়ার? জি ভাইয়া এইবার আমরা শর্টকাটটা দেখি। এইটা আমরা গ ঘতে আসলে এইটা লিখবো। এখন যদি আমাকে বলে এমসিকিউতে তুমি এই সেম জিনিস করো 10 সেকেন্ডে, 10 সেকেন্ড না 5 সেকেন্ডে, তুমি কিভাবে সলভ করবা বলো? সবাই এটা শেখাবে না, কারণ কি শিখে গেলে তুমি তো তা অনেক বেশি টিচারের থেকে বেশি শিখে যাচ্ছ, এই জন্য শেখাবে না। বাট আমি তোমাদেরকে এইগুলো শেখাই, বুঝতে পারছো? আর এরকম শত শত শেখাবো তোমাদের এমসিকিউ কোর্সে, শত শত পাবা, টপ নচ লেভেলে একদম। দেখো শর্টকাটটা হচ্ছে এরকম, এত ক্যালকুলেশন করে আসছি না, জাস্ট এক লাইনে উত্তর বের করে দিব আমি। শর্টকাটটা হচ্ছে এরকম যে Q1 ও Q2 দুইটা চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব r, তাহলে Q1 এর মান কত ছিল 4, এটার মান কত 16, তাহলে r এর মান কত 12, এবং x দূরত্বে নিটবল 0 হবে, মানে x দূরত্বে নিটবল 0 হবে, তাহলে মানে x এর মানটা বের করতে হবে তো, মানে প্রশ্ন তো x এর মানটা চাইছে তাই না? তাহলে সূত্র শর্টকাটটা হচ্ছে এটা যে x ইকুয়াল টু r ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার Q2 ডিভাইডেড বাই Q1, মান বসা দাও, অ্যান্সার শেষ। 1 সেকেন্ডে উত্তর, 2 সেকেন্ডে। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা জিনিস খেয়াল রাখবা, ওই যে তুমি এই যে টোটাল ক্যালকুলেশনটা করে আসলা, এটা কি কিসের সাপেক্ষে? এক্সট্রা ধরতিলে কিসের সাপেক্ষে? Q1 এর সাপেক্ষে না? জি ভাইয়া এটা মনে আছে তো? এই যে আমি এটা বোঝাচ্ছি, দেখো এইটা চিত্র, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, ঠিক আছে? এখন আমরা কি ধরছিলাম? এটা C, তাহলে এইটারে এইটুকু পথটারে ধরলাম 12 মাইনাস এক্স, ওকে, এই পথটুকু, আর এইটারে ধরলাম এক্স, তাহলে এই এক্সটা আসছে কোন জায়গা থেকে? Q1 দূরত্ব থেকে না? বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া এখন যদি আমি এইটা না করে আমি যদি এইটা করতাম যে এই পাশে লিখতাম আর এই পাশে লিখতাম 12 মাইনাস এক্স, তাও হতো। তখন কি হতো? তাহলে তো Q2 এর সাপেক্ষে হতো না। হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে Q2 এর সাপেক্ষে করতাম তখন। এখন যদি Q2 এর সাপেক্ষে করতাম তাহলে ক্যালকুলেশনটা হালকা পাতলা চেঞ্জ আসতো, এবং এই যে Q1টা উপরে যাইতো, তখন এখানে হতো Q1 আর নিচে হইতো Q2। কথা ক্লিয়ার? এখানে লিখে দিয়েছি আমরা সবসময় যার সাথে জানতে চাই, যার থেকে জানতে চাই, আমরা কার থেকে জানতে চাচ্ছি? Q1 থেকে জানতে চাচ্ছি না? Q1 থেকে কত মিটার দূরে ওটা 0 হবে, Q1 থেকে কত মিটার দূরে, এইটার জন্য যার থেকে জানতে চাচ্ছি তাকে আমরা রুটের নিচে রাখবো, রুটের নিচে রাখবো, এটা মনে রাখবেন। এই শর্টকাটটা ইউজ করার সময় একটা কথাই মনে রাখবেন, আপনি কার থেকে জানতে চাচ্ছেন, আপনি বিষয়টা কার থেকে জানতে চাচ্ছেন, আপনি Q1 এর থেকে জানতে চাচ্ছেন নাকি Q2 থেকে জানতে চাচ্ছেন? আমরা Q1 থেকে জানতে চাচ্ছি, তাহলে Q1 এর কোথায় বসাবো? এই দেখো Q1, নিচে Q1। এইবার যদি আমরা চাইতাম যে এই বাবা জীবনটা Q2 থেকে জানবো, তাহলে কি হতো সূত্র? আর ইকুয়াল টু সব সেম, শুধু এখানে রুট দিয়ে উপরে দিতাম Q1 ডিভাইডেড বাই Q2। কথা ক্লিয়ার? কারণ কি Q2 থেকে জানতে চাইছি সেজন্য নিচেই। বুঝতে পারছো সবাই? ভাইয়া হ্যাঁ বলে ভালো। এখন তো এখানে চার্জ দুইটাই মানে প্লাস, যদি একটা মাইনাস একটা প্লাস হয় তাহলে? ওই যে বললাম যে কালকে শেখাবো, একদিনে বেশি ডোজ দিলে তো মাথার উপর দিয়ে যাবে। ভাই শর্টকাটের কথা বলতেছি ভাই, এই যে শর্টকাটের ক্ষেত্রে। শর্টকাটের ক্ষেত্রে ওইটা আলাদা শর্টকাট আছে, ও আচ্ছা বুঝতে পারছো? তাহলে বিষয়টা হচ্ছে এই। আর হ্যাঁ, তোমার এখানে যায় আসে না তো, তুমি মান বসাচ্ছ, প্লাস হোক মাইনাস হোক। এই যে সাপোজ তুমি এখানে মান বসাও, এই এক্স ইকুয়াল টু আর এর মান কত? এই আর এর মান 12, তারপরে 1 প্লাস দেখো Q2 এর মান কত বলো? 16 ডিভাইডেড বাই কত? 4। এটা এখন তুমি এখানে যদি 16 মাইনাস থাকতো, আর এটা তো প্লাস, তাই না? যদি 16টা মাইনাস থাকতো, হ্যাঁ ক্যালকুলেট করো, যা আসবে সেইটাই আনসার। বুঝতে পারছো? শর্টকাট সেম, বাট ওখানে প্লাস মাইনাস থাকলে তাই হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এখানে লিখে দিয়েছে দেখো বিশেষ দ্রষ্টব্য, এখানে এক্স আসছে কোন জায়গা থেকে? এক্সটা আসছে Q1 থেকে। আমরা এই Q2 থেকেও নিতে পারতাম, কিন্তু সবসময় চেষ্টা করবো যে একই প্যাটার্নে করা। দেখা গেল তুমি প্র্যাকটিস করে গেছো 10 বার হচ্ছে এই Q1 থেকে নিছো এক্স, পরীক্ষার হলে যে দেখি একটু প্র্যাকটিস সিস্টেমটা ভিন্ন করে দেখি যে Q2 থেকে নিয়ে বসে আসো, এবার ক্যালকুলেশন বাই দেখেছো সারাতে আর পারতিস না। এ বন্ধু তুই একটু বলে দিত পিয়াল ভাই কিরকম কলাইছিল, তো বলবে এই পিয়াল ভাই আবার কিডা, তোর পিয়াল ভাইরা আমি চিনি, হ্যাঁ তখন তো কাহিনী হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবা যে সবসময় একেবারে টপ নচ লেভেলে যেভাবে আমি শেখাচ্ছি ওইভাবে প্র্যাকটিস করতে, তাহলে ভালো করতে পারবা। বুঝতে পারছো?
তাহলে যদি আমাদের এমসিকিউতে আসে আমরা 1 সেকেন্ডে এটা দিয়ে অ্যান্সার বের করে দিব, একেবারে টপ নচ লেভেলে। আর আমাদের যদি আমাদের গ অথবা ঘতে আসে তাহলে আমরা এইভাবে করব। ঠিক আছে ভাইয়া। চলো, হ্যাঁ বলো। যে এখানে যে আমাদের এই অঙ্কটা, এটা কি ফার্স্টে অবশ্যই চিত্র আঁকে তারপর করতে হবে সব ক্ষেত্রেই? না না, চিত্র আঁকা, এ দেখো চিত্র না আঁকলে তুমি এই Q1 আর Q2 এর মান ধরতেছে হিমশিম খাইতে না? হ্যাঁ ভাই, একটু ভুল হতে পারে। অবশ্যই ভুল হবে। এই স্পিকার অফ রাখো সবাই, কথা বলতেছে না, স্পিকার অফ। অবশ্যই ভুল হবে, এই জন্য চিত্রটা এঁকে নিবা। আর চিত্র এ ভিন্ন করতে পারবে না কেউ কিছু, ঠিক আছে? চিত্র এইটাই, শুধু মানগুলো চেঞ্জ হবে। ওই 4 জায়গায় 16, 16 জায়গায় 4, 20 জায়গায় 30, এরকম সামথিং চেঞ্জ হবে, তাছাড়া কিছু না, সেম টু সেম থাকবে। গেল। এইবার আমরা নিচের দিকে যাই। আমাদের যদিও তোমাদের একদম জেনারেল ক্যালকুলেশন, এইটা হয়তো আমার 2 মিনিট সময় লাগতো বুঝাইতে, বাট তোমাদের একেবারে ভেঙে ভেঙে বোঝালাম, এই জন্য আমার একটু সময় বেশি খেলো, তাছাড়া কিছু না। এইবার এখানে দেখো আমাদের ক্লাসটা একটু 1.5 ঘন্টায় চলে যাবে না, এই আর কি। তড়িৎ বিভব, ওকে, তড়িৎ বিভব আমরা প্রায় বললাম, আলোচনা করছিলাম। এবার বিভবে আসি। কোন বিন্দু থেকে কোন বিন্দুতে চার্জ প্রবাহিত হবে তা নির্ভর করে বিভবের উপর। বিভব পার্থক্য মনে আছে? একটু ফিলিংস আসতেছে না যে চার্জ কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এটা বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করে, কারেন্ট। জি ভাই। ওকে, এখন বিদ্যুৎ বা চার্জ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এটা সব থেকে ঘুলাবে তোমার এই অধ্যায় এই জিনিসটা, এই 2 লাইনটা, যে ইলেকট্রনের চার্জ প্রবাহিত হয় কোন দিকে, আর বিদ্যুতের চার্জ, বিদ্যুৎ বা চার্জ শুধু চার্জ, ঠিক আছে, শুধু, আর বিদ্যুৎ বা শুধু চার্জ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। মানে 10 থেকে ওরা চাইবে কত বলো তো? 10 থেকে চাইবে 5। আর এই যে তোমার হচ্ছে ইলেকট্রন, এর তো মানে চোখ হচ্ছে উপরের দিকে, সব আকাশের দিকে সবসময় থাকে। এ কি করবে ভাইয়া, বিদ্যুৎ বা চার্জটা হলো প্রোটন, প্রোটন হ্যাঁ, পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আপনার এটা বোঝানোর জন্য আমি একেবারে ভেঙে ভেঙে লিখে দিছি এরকম। এইবার তুমি এখানে দেখো যে 5 থেকে 10-এর দিকে যাবে, বুঝতে পারছো? উল্টোটা, এটা কিন্তু আমরা ঘুলাই, এর বাচ্চা ওর করে, ওর বাচ্চা এর করে, সকল সমস্যা হয়ে যায় কিন্তু। গেল। এইবার তড়িৎ বিভব হলো স্কেলার রাশি, এইটাও গুরুত্বপূর্ণ, এইটাও মনে রাখবা, অনেক সময় এমসিকিউ চলে আসে। তড়িৎ বিভব V = এর সূত্র কি? 1/4πε0 ইন্টু Q/R, Q ডিভাইডেড বাই R, ঠিক আছে? আগের সূত্র আর এই সূত্রের মধ্যে তফাৎ আছে? জি ভাইয়া আছে, জি ভাই। এখানে কে নাই। ওকে, আগের সূত্রটা কি ছিল? 4πε0 K, এটা তো ছিলই, তার সাথে কি ছিল? হ্যাঁ, Q1 * Q2 / R স্কয়ার। এখানে By R Q1 square। ছিল, Q2 ছিল, আর R স্কয়ারটাও ছিল, R স্কয়ারটাও ছিল, আর এখানে জাস্ট Q ডিভাইডেড বাই R। ওকে, এবার দেখো তাহলে, আর এখানে হচ্ছে বিভবতে আরেকটা সূত্র আছে, কাজ দেওয়া থাকলে কাজ ডিভাইডেড বাই হচ্ছে তোমার ওই যে ইসের চার্জের পরিমাণ। ওকে, এখন এখানে একটা কথা, এই আরটাকে এইবার কিন্তু তুমি সেন্টিমিটারে রাখলে চলবে না। আগেরটা প্রাবল্য কিন্তু সেন্টিমিটার রাখলেও কোনো সমস্যা ছিল না, বাট এইটাকে মাস্ট বি কি করতে হবে বলো তো? অবশ্যই মিটারে ধরতে হবে, অবশ্যই মিটারে, ওদিকে হচ্ছে সেন্টিমিটার দেওয়া থাকলেও হচ্ছে অবশ্যই তুমি মিটারে মিটারে কনভার্ট করে নিবা, অবশ্যই মিটার কনভার্ট করতে হবে, নয়তো উত্তর মিলাইতে পারবা না, বুঝছো? এই জন্য আমি লিখেই দিয়েছি পাশে, এই জিনিসগুলোই লাগবে। এই তাপগতিবিদ্যা সিকিউ সামারি আমি একজনেরও পাইনি, এরকম হইলে আমি পড়ানো কিন্তু বাদ দিই। আমি দিব হচ্ছে ফিজিক্স এক্সামের দিন। আরেকটা কথা, আমি একজনের সিকিউ সামারির সাথে যদি আরেকজনের মিল পাই তখন কিন্তু কপালে দুঃখ আছে। হ্যাঁ, সবার পোস্ট করা হয়ে যাবে, তারপরে মিল পাইলে কিছু যায় আসে না আমার, কিন্তু আমি দেখবো যে কারা কারা পোস্ট করতেছে, ঠিক আছে? আমি কিন্তু আলাদা ভাইয়া করে পুরো, সিকিউ সামারিটা কেমন একটু যদি বুঝাই দিতেন। ওরে আল্লাহ রে, আপনি এক কাজ করবেন, এই শুনেন, আপনি আপনার ফেসবুক গ্রুপে এই যে হচ্ছে যে ব্যাচে আছেন আপনি, ফিজিক্স প্লাস গাইডলাইন ব্যাচ, এর ফেসবুক গ্রুপে অ্যাড আছেন না আপনি, আকি আলিম? জি ভাইয়া। ওখানে 9 নাম্বার লেকচারে যাবেন, 9 নাম্বার লেকচার, আসলে তো এটা 8 নাম্বার লেকচার, 9 নাম্বার লিখে ফেলাইছি, এখন 9 নাম্বার লেকচারে যাবেন, যাই ওই ক্লাসটা সম্পূর্ণ করবেন, ঠিক আছে? 9 অথবা 8 দুইটা দেখেন যে সিকিউ সামারি নিয়ে কয়টা কথা বলেছি, তোমরা যারা নতুন তারা ওইটা করে নিবা। ওখানে ক্লাসে টপিক লিখে দেন না? না, ঠিক আছে, এবার থেকে টপিক লিখে দিব, তাহলে আর সুবিধা হবে। আর শুধু টপিক না, হ্যালো হ্যাঁ বলো ভাই, আমার একটু দেরি হবে, আমার আর পরীক্ষা চলছে অর্ধবার্ষিক। সেটা তো আমি জানি না ভাইয়া, আমি তো আমার মতো আগাবো, পরে তোমার গ্যাপ হইলে কিন্তু তখন তো আমি আর রিভিশন ব্যাস তোমার জন্য নিয়ে আসবো না, যে ভাই তুমি আবার রিভিশন। ক্লাস করছি, ক্লাস রেগুলার করছি, মানে আপনার ওই সিকিউ সামারিটা সেরকম ভাবে একটু হয় না, এই জন্য। এবার পরে যে তুমি তখন তোমার ইচ্ছা, তখন আমি আর তখন চাপ দিব না,
কারণ আমি 15 একটা কথা তারিখের বলি। আগে দিয়ে দিও ভাইয়া, 15 তারিখের আগে দিয়ে দিও। ওকে, ট্রাই করো, সমস্যা নেই। ঠিক আছে, এইবার দেখো। ভাই হ্যাঁ বলো। কয়টা সিকিউ সামারি করতে হইবে? এই ওরে কেউ গলা টিপে দাও না, তো আমার কেউ গলা টিপে দাও। এই তুমি হলো পুরানো স্টুডেন্ট, তুমি যদি এরকম কথা বলো তাহলে নতুনরা কি বলবে না? না ভাইয়া একটু শিওর হই। সাপোজ তোমার 74টা ই আছে, ওকে, 74টা। এই তোমাদের একটা নতুন সিস্টেম নিয়ে আসবো, ঠিক আছে? এটা ফ্রি, এটা ফ্রি করাবো তোমাদের, একদম ফ্রি, একেবারে ফ্রি। কারণ পোলাপান বলতেছে আমরা নাকি অনেক টাকা খাচ্ছি, অনেকে আমাকে ইনবক্সে বলে ভাই আপনারা টাকা খান বেশি। ঠিক আছে, আমরা ফ্রি দিই, যে সার্ভিস তোমরা বাংলাদেশে কোনোদিন কেউ পেইডেও করে না, ফ্রি দিই, এটা ফ্রি দিব। ঠিক আছে, এখন ফ্রি কি দিব? ভেক্টরে 74টা কি আছে বলো তো, সৃজনশীল আছে সিকিউ 2015 থেকে, বা এরও বেশি আছে, সাপোজ এর বেশি আছে। আমি তোমাকে জাস্ট হাতে গুনে 4টা অথবা 5টা সিকিউ করাবো। এইগুলো করলে এই 74টা করা হয়ে যাবে। দেখা হলো সব কমপ্লিট। হ্যাঁ, প্রত্যেকটা টাইপের ভালো হবে ভাই, অনেক ভালো হবে। বুঝছো? তাহলে হয়তো তোমার 5টা ক্লাসে আমি ছোট ছোট ক্লাস 20 মিনিট বা 30 মিনিটের করে ক্লাস নিলাম, বা একটা ক্লাসের মধ্যে বেশি করে নিলাম, 2 ঘন্টার একটা ক্লাস নিয়ে তোমার পুরো 1 শট আকারে আমি এগুলো আপলোড করবো। হ্যাঁ, এই তো শুরু করব। আগে এই কয়টা একটা অধ্যায় একটা সিস্টেমে আসি, তোমাদের একটা সামনে পরীক্ষা একটা সিস্টেমে আসি, তারপরে যে এইগুলো তো করতে তো বেশি সময় লাগবে এই না। 5টা চ্যাপ্টার আগে শেষ হয়ে যাক ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 5টা শেষ হয়ে যাক, তারপরে আমরা ওইগুলো শুরু করবো, ওটা নিয়ে প্যারা নেই। বুঝছো? আর সিকিউ সামারিটা তোমরা এক একটা অধ্যায়ের উপরে করবা। সাপোজ এই যে 74টা সৃজনশীল আছে না, এই 74টা সৃজনশীলের উপরে 3 পেজে 2 পেজ বা 3 পেজে একটা সামারি করবা, যাতে ওইটা দেখার পরে তোমার বিভিন্ন যে ক্রিটিক্যাল শর্তগুলো আছে বা কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার ভুলে যাও, ওইগুলো যাতে তো করতে পারো। ওই 9 নাম্বার লেকচারটা দেখে নিও, তাহলে A to Z বুঝে যাবা। ওকে, এবার জি ভাই। এখানে 8টা অবশ্যই মিটার এককে, সেন্টিমিটারে নিলেই মারা খাবা। আর এখানে এই যে 8টা সূত্র, মানে 2টা সূত্র বললাম কিন্তু বিভব পার্থক্যের, তড়িৎ বিভবের। ওকে, তড়িৎ বিভবের 2টা সূত্র বললাম। যখন যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আর এর পরিচয়টা, এইটা গুরুত্বপূর্ণ। ওকে, আর এর পরিচয়টা ছোটস্থ চাই আমি, সূত্র না মুখস্থ থাকলে আর এর পরিচয় যেন মুখস্থ থাকে। দেখো, এটা হচ্ছে যেখানে চার্জটি রাখা আছে এবং যেখানে তড়িৎ বিভব বের করতে বলা হয়েছে তার মধ্যবর্তী দূরত্ব কত বড়। দেখো কথাটা, স্পিকার অফ, কথা না বলে স্পিকার অফ করে রাখবা, শব্দ আসে। তুমি মনে করতেছো ভাই শব্দ আসতেছে না, না অবশ্যই শব্দ আসতেছে। এখন দেখো, যেখানে চার্জটি রাখা হয়েছে, সাপোজ আমি একটা চিত্র আঁকি, এখানে বললাম যে 100 কুলম্ব চার্জ রাখা আছে। সাপোজ ধরো এখানে 100 কুলম্ব চার্জ রাখা আছে, প্লাস 100 কুলম্ব। ওকে, এখানে তোমাকে বের করতে বললাম যে এখানে ভি কত হবে, এই বিন্দুতে, এ বিন্দু এটা, বি বিন্দুতে বিভব, তড়িৎ বিভব কত হবে। তাহলে এই টোটাল দূরত্বটা কি তোমার আর এর মান না? আর এই সাপোজ এই আর এর মান দেওয়া আছে 1000 মিটার, বুঝতে পারছো? এই ব্যাস না বেটা, ওইটা আলাদা জিনিস। এইবার তাহলে তুমি অবশ্যই এখানে 1000 ধরে নিবা, ঠিক আছে? কারণ কি, এই যে বললাম যেখানে চার্জটি রাখা আছে, কোন বিন্দুতে রাখা আছে বলো তো? এ বিন্দুতে, এবং বের করতে বলা হয়েছে কোথায়? বি বিন্দুতে। তাহলে এই টোটালটা ধরতে হবে। এইবার যদি আমি এখানে মাঝখানে একটা সি বিন্দু দিয়ে দিতাম, বলতাম সি বিন্দুতে চার্জ কত, তুমি তো আগে কি করে আসছো, আর মানে হচ্ছে টোটালটা, তুমি টোটালটা বসা দিয়ে চলে আসতে। কিন্তু না, তখন কিন্তু এই 1000-এর 2 দিয়ে ভাগ করে দিতাম, মানে 500 নিতাম, 500 মিটার। বুঝতে পারছো আমার কথা? কারণ কি, এই সি বিন্দু মাঝ বিন্দু মধ্যবিন্দু, আর আমার তো নির্ণয় করতে হবে শুধু এই অংশটুকু লাগবে, আর এর মান হচ্ছে এই অংশটুকু। কথা ক্লিয়ার? উদাহরণ দিচ্ছি, এবার উদাহরণ দেখো, আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেকটা কথা, সব থেকে গুরুত্বপূর্ণ এই কথাটা, আমরা যখন প্রাবল্য বের করব তখন চার্জ সর্বদা প্লাস ধরবো। এই যে তুমি আগে একজন বললে না যে ভাইয়া শর্টকাটটা লিখছিলেন এরকম যে হচ্ছে আর ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার অফ Q2 ডিভাইডেড বাই Q1। ওকে, এইটা ছিল শর্টকাট। এখন ভাইয়া আপনি এই জায়গায় যদি আমার প্লাস মাইনাস থাকতো, যে চার্জ ওই যে আমি যে আঁকালাম যে এ বিন্দু বি বিন্দু, ওকে, ওই যে আগে যে উদাহরণটা করে আসলাম, ওই যে 4 ছিল আর এখানে 16 ছিল, তাই না? এই জায়গায় যদি মাইনাসও থাকতো আমি প্লাস ধরতাম, মাইনাসও যদি দেওয়া থাকতো আমি প্লাস নিতাম। এই কথাটা আমি ওখানে বলি নাই, বাট এখানে বললাম, ওখানে যদি মাইনাসও দেওয়া থাকতো আমি প্লাসই নিতাম। কারণ কি, কারণ হয়েছে আমরা তখন প্রাবল্য বের করতেছি, প্রাবল্যের ক্ষেত্রে সর্বদাই প্লাস, পজিটিভ, কোনো মাইনাসের দিকে যাবে না।
ও যদি এখানেও মাইনাস, সাপোজ -4 -16 দেওয়া আছে, তুমি শুধু এখানে যখন মান বসাবা এই সূত্র বা হচ্ছে মান বসাবা, তখন রুট আবার কি বসাবা 16 ডিভাইডেড বাই 4, প্লাস মাইনাস কিন্তু আমরা বসাবো না, বুঝতে পারছো? অলওয়েজ প্লাস পজিটিভ। বাট যখন তুমি প্রাবল্য করতেছো তখন তখন প্লাস বসাবা সবকিছুর মান। বাট যখন বিভব তখন কিন্তু যা দেওয়া আছে তাই, এখানে যদি প্লাস দেওয়া থাকে আর এখানে মাইনাস, তাই এইটা প্লাসই বসাতে হবে, এটা মাইনাস বসাতে হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাই। ওকে, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম। এবার উদাহরণ দেখো একটা, এই যে সেম টু সেম উদাহরণ। এখানে একটা এ নামক বিন্দু আছে, এখানে বি নামক একটা বিন্দু আছে। তোমাকে বললো যে 10 কুলম্ব চার্জ দেওয়া আছে এ বিন্দুতে, এখন বি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? ভি ইকুয়াল টু হট। ওকে, তাহলে এইবার আর মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে বলো? 100 সেন্টিমিটার। তাহলে এবার সূত্র কি ছিল? ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। তাহলে এখানে ডাইরেক্ট মান বসাও। তাহলে এই টোটালটার মান কত? ভাই আর এর মান মিটারে হবে না? ব্রেক মারো, আগে যাইতে দাও। আমি তো কালকে লামিয়ারে বললাম যে 1 লাইন আগে যাইবা না, ও 1 লাইন আগে এখনো যাচ্ছে। অ্যাক্সিডেন্ট করলে তখন কেটে বাঁচাবে না? সরি ভুলে গেছিলাম। ওকে, তাহলে এই যে এইটা কনস্ট্যান্ট মনে আছে, এটার মান কত? 9 ইন্টু 10⁻৯, আগে বলে আসলাম না? ইন্টু এইবার কিউ বাই আর, কিউ এর মান কত বলো? চার্জ 10। এইবার তোমার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর, আর এর মান হচ্ছে 100 না, অবশ্যই সেন্টিমিটার রয়েছে, মিটারে করো। তাহলে 1 মিটার, এই 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, মাইরে 1 হবে 1। হ্যাঁ, তাহলে 1 দাও। তাহলে কি এখানে আরেকটা শূন্য বাইরে যাবে না, মানে এখানে 9 আছে না, এই দেখো 9 ইন্টু 10⁹ ইন্টু 10। তাহলে গুণের সময় এখানে 9 to 9 বসা দাও। আমি ক্যালকুলেটর ছাড়াই করতেছি, দেখো 9 into 9 বসা দাও, গুণের সময় পাওয়ার কি হয় এইটুকু হিসাব করো, গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 10⁻9 প্লাস 1, তাহলে কি আসছে লাস্টে? 9 ইন্টু 10⁻10। তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনটাও আমি এমসিকিউ কোর্সে শিখাই দিব, বুঝতে পারছো? আমার যে ওই যে হ্যান্ড ক্যালকুলেশনের বই আছে ওইটা সবাই প্রিন্ট করছো? জি ভাইয়া। ওইটা প্রিন্ট করে নিবা, ওইটা হচ্ছে আমরা ওইটাও শেখাবো। যদিও তোমাদের এই ক্লাস যখন শুরু করবো তখন আবার দিয়ে দিবান তোমাদের, ওইটা নিয়ে প্যারা নেই। যারা নতুন আছো কোনো টেনশনের কিছু নেই, তোমাদের পিয়াল ভাই যতদিন বেঁচে আছে তোমাদের টেনশন করা লাগবে না, আমি না থাকলে তখন টেনশন করো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এটা অ্যান্সার। তাহলে এবার নিচে আরেকটা উদাহরণ দেখি, আমাদের ক্লোজ করে দিব, কারণ মেলা বড় ক্লাস নিতে আবার পোলাপান গালাগালি করবে না। দেখো উদাহরণ 2 হচ্ছে 10 কুলম্ব চার্জ আছে, 20 কুলম্ব -20 কুলম্ব, দেখছো এখন কিন্তু মাইনাস, আমার কিন্তু মাইনাসে নিতে হবে। এইবার এখানে কাহিনী হচ্ছে বলবে, এখানে প্রশ্নটা কি বলবে জানো? যদিও আমি প্রশ্ন লিখে দিইনি, প্রশ্ন লিখে দিব, তোমাদের মেন বইতে প্রশ্ন লেখা আছে, আমি টাইপ করার সময় প্রশ্ন লিখিনি, ঠিক আছে? তোমার যে তুমি যে আমাদের বই মেন, আমি যে বইয়ের টাকায় নিচ্ছি ওই বইতে কিন্তু অবশ্যই প্রশ্ন লেখা আছে। এখানে তোমাকে বলবে মোট, সাপোজ প্রশ্ন করলো মোট বিভব কত, মোট বয়সী বা বিভব কত, এইটা প্রশ্ন করতে পারে। অথবা তোমাকে প্রশ্ন করলো সি বিন্দুতে মোট বিভব কত, দুইটারই আনসার সেম। মোট বিভব কত সি বিন্দুতে বললে, বুঝতে পারছো? ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরটা বলবে না, এই উপরটা বলবে না, সি বিন্দুতে মোট বিভব কত এটাই বলবে। তাহলে কিভাবে করবো দেখো, তাহলে প্রথম তুমি আলাদা করবা এ আর বি দুইটার জন্য। তাহলে এর জন্য বিভব পার্থক্য তড়িৎ বিভব, বি জন্য তড়িৎ বিভব, কথা ক্লিয়ার করে দুইটা যোগ করে দিবা। তাহলে এর জন্য যদি আমি বের করি তাহলে সেটা কি হবে? ভি এ। ওকে, তাহলে এর জন্য সূত্র কি ছিল বলো? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। এবার মান বসাও, এইটার মান কত? কনস্ট্যান্টের মান 9 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। এখানে কিউ বলতে কোনটা? এই যে 10 ডিভাইডেড বাই আর এর মান কত? এই জায়গায় বলো তো আর এর মান কত? না পারলি খবর। 0.5 মিটার। ইয়েস, 0.5 মিটার ও ধরে ফেলেছে। বিষয়টা হচ্ছে এখানে সি বিন্দু বলেছে, কিন্তু আগে কি বলতেছিলাম? সি বিন্দু মাঝখানে কি ছিল? আগে কিন্তু সি বিন্দু মাঝখানে ছিল না, এই জন্য আমরা টোটালটা হিসাব করতেছিলাম, টোটালটা। আর এর পরিচয় কি ছিল? কোথায় আছে এবং কোথায় বের করতে বলেছে। সি এ দেখো আছে এ বিন্দুতে এবং বের করতে বলেছে সি বিন্দুতে, তাহলে মধ্যবর্তী কত হবে? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার যদি মিটারে কনভার্ট করো তাহলে কত হয়? 0.5 মিটার। 100 দিয়ে ভাগ করে দিলে 0.5 মিটার। সবাই কি কথা ক্লিয়ার? সবাই? জি ভাই। ওকে, তাহলে এখানে যাও 0.5, একটা সামথিং একটা অ্যান্সার বের হবে। ওকে, আর সেই সামথিং অ্যান্সার পরে লিখবা না, আগে লিখি। এবার ভিভি সেম টু সেম প্রসেস, এই সেম সূত্র,
শুধু এখানে যে মানটা চেঞ্জ হবে 9 ইন্টু 10⁻9 ইন্টু এখানে কত হবে বলো তো? এটা মাইনাস মাইনাস 20 হ্যাঁ, এইটাই খেলা দেখছো। আগের বার কি আমরা এরকম বসাচ্ছিলাম না, কিন্তু এই যখন তড়িৎ বিভব বের করবো, তড়িৎ বিভব, তখন প্লাসও হবে মাইনাস হবে, মানে যে যা দেওয়া থাকবে সেটা হুবহু বসাই দিব। কথা ক্লিয়ার? তাহলে -20 ডিভাইডেড বাই কত দিব বলো? 0.5 মিটার। অবশ্যই 0.5 মিটার, কারণ এই বি থেকে সি দূরত্ব বেরো করতে বলেছে সি বিন্দুতে, আমার আছে কত এই -20 বি বিন্দুতে, তাহলে এইটা থেকে এইটা দূরত্ব হচ্ছে 0.5 মিটার। কারণ কি এই যে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করলে 0.5 মিটার। কথাকে সবাই বুঝতে পারিছেন আমার কথা, নাকি সবার মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন? ওকে, মাথার উপর দিয়ে গেলে অবশ্যই আমার কাছে প্রশ্ন করবেন, আমি 100 বার উত্তর দিতে বাধ্য, ঠিক আছে? ওকে, ভাইয়া বিভব জিনিস। হ্যাঁ কি হয়েছে? ভাইয়া হ্যাঁ বলো। এখানে প্রথমে যে এই বিন্দুটা আছে এখানে 50 আলাদা হয়েছে, আর এখানে বি বিন্দুতে দুইটা আলাদা হয়েছে, 50 + 100 এরকম হ্যাঁ হ্যাঁ দুইটা ভাগ করে তারপর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই করছি, কারণ এই যে মধ্যবিন্দু সি, এই জন্য। তাহলে এখানে একটা মান আসবে, এখানে মানটা কত আসবে দেখি আমরা। এখানে আসবে না হচ্ছে -3.6 ইন্টু 10⁻11। দেখছো আমার ক্যালকুলেটার লাগবে না, এগুলো সব হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, সবগুলোই শেখানো হবে আপনাদেরকে, ক্যালকুলেটার লাগবে না। হ্যাঁ বলো। অ্যাডমিশনে মনে হয় ক্যালকুলেটর ইউজ করা যায় না। হ্যাঁ, ক্যালকুলেটার যাবে না, এই জন্য তো তোমাদের এই এমসিকিউ জন্য কোর্সে তোমার ওইগুলো প্রি শেখায়। এক্সাম হয়, কি হয়েছে? ওই যেসব প্রি এক্সাম হয় এমসিকিউ এক্সাম ওই সময় করা যায়। হ্যাঁ, তোমার হচ্ছে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে করতে পারবা, তুমি ঢাকা ইউনিভার্সিটি বা যে এমনি যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলো করতে পারবা না, তুমি মেডিকেলে করতে পারবা না, শুধুমাত্র বুয়েটে করতে পারবা। কিন্তু ক্যালকুলেটর চাপার সময় আছে, তোমার ব্রেনটি ক্যালকুলেশন করে দিবে, বুঝছো? জি ভাই। তাহলে এইটা, আর এখানে একটা মান পাবানে, এই যে এটা ক্যালকুলেশন করলে কত মান পাবানে বলো? 1.8 ইন্টু 10⁻11। ওকে, তাহলে এইবার যোগ করো, তাহলে মোট বলেছে বা সি বিন্দুতে মোট বিভব, তাহলে ভি এ প্লাস ভিভি, তাহলে যোগ করে দাও, কত আসে? 1.8 ইন্টু 10⁻11 প্লাস এখানে -3.6 ইন্টু 10⁻11, যোগ করে দাও, কত আসে বাবা বলো? -1.8 ইন্টু 10⁻11 এত ভি ভোল্ট। ওকে, বুঝতে পারছো সবাই? কোনো সমস্যা? এই ধরনের জিনিসই আপনার পরীক্ষাতে আসিবে, পারা যাবে? ভাইয়া উদাহরণের ওইগুলোতে প্রশ্নটা দিয়ে দিলে ভালো হতো। আপনাদের বইতে দেওয়া আছে, আমি জাস্ট টাইপ করিনি, বুঝতে পারছেন? যখন স্লাইড মেক করতেছিলাম কালকে রাত্রে, তখন জাস্ট টাইপ করি নাই, এই আর কি, তাছাড়া কিছু না।